মাকাম ইব্রাহিম রে নমাজের জায়গা কিলা বানাইতাম এখানে আমরা কেউ বুঝিয়ান না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বয়ান দেওয়াইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি তান কথা দিয়া তান আমল দিয়া দেখাই দিছেন যে মাকামে ইব্রাহিম রে নমাজের জায়গা কিলা বানায় নকা। নবী সাল্লাল্লাহু আলাইহি হজ করছেন, উমরা ফল করছেন, মাকামে ইব্রাহিমর দারো নামাজ পড়ছেন। মাকামে ইব্রাহিম রাখছেন সামনে, মাকামে ইব্রাহিম কাবাতুল্লাহ নবী সাল্লাল্লাহু মাঝে আসলো, নবী সাল্লাল্লাহু মাকামে ইব্রাহিমর ফিসে নামাজ পড়ছেন, সামনে আসলো মাকাম ইব্রাহিম, এরপরে আসলো কাবা, ওওয়ালা রাখা নামাজ পড়ছেন। ও ওয়াক্তার নাম হইল মাকাম ইব্রাহিম রে নামাজের জায়গা বানানি। আর কোন নামাজ পড়িলা? তোয়াফর পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। তোয়াফর পরে আমরা লাগি 2 রাকাত তোয়াফর পরে আমরা যে মানুষও তোয়াফ করক, উমরার তোয়াফ করক বা হজর তোয়াফ করক, নফল তোয়াফ করক, সকল তোয়াফর পরে 2 রাকাত নমাজ পড়া ওয়াজিব। যারা আমরা হজ যাই, যারা উমরা যাই, হজর তোয়াফ করক্কা, উমরার তোয়াফ করক্কা বা নফল তোয়াফ করক্কা, সকল 7 চক্করের নাম এক তোয়াফ, সকল 7 চক্করের নাম এক তোয়াফ। আর সকল তোয়াফের পরে 2 রাকাত নমাজ পড়া ওয়াজিব। 2 রাকাত নমাজ পড়াও লাগবে। ও 2 রাকাত নমাজ পড়ার সবচাইতে উত্তম স্থান হইল মাকাম ইব্রাহিমর দ্বারা। ও পাত্তর দ্বারা নমাজ পড়িতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে উভয় নমাজ পড়ছেন না পড়িতা, কিন্তু এক কথা 1 রাকাত দরকার। যদি নি হুকুমটা সুন্দর করে কোনো মানুষে না বুঝে তে এখন গেলে বেড়া লাগি দেব। মানুষে এখন তোয়াফ তখনই ন মাকাম ইব্রাহিমর পিছে লাগা পিছে ইনে কয়েক বহুত আর দূর পর্যন্ত মানুষ তোয়াফ তখন ইনা এখন যদি কোনো মানুষে মাকাম ইব্রাহিমর পিছে নামাজও লাগি যায় তে তার লাগে গুনাহ হইছে, কারণ মানুষের কষ্ট দিলা তার নামাজও লাগিয়া আর কত মানুষের কষ্ট দিলাই। আর ইলা মানুষ মানুষ না বহুত মানুষ লাগি যায়, মাসলাই সুন্দর করে না বুঝলে বহুত মানুষ নামাজও লাগি যায় কিলা তো করে আফতা বেটা আল্লাহু আকবার কেন। আর পুলিশে বহুত সময় টেলাইতে হে যাইব কি সজ্জাল তে কোনো মানুষের মাথা খড়া মারিয়া যাওয়া লাগে, এইটা আসলে জায়েজ না, যেহেতু মানুষের কষ্ট দেওয়া। আমরা রইল ই মাকাম ইব্রাহিমর ফিসে নামাজ পড়ার অর্থ ইনো যদি সুযোগ না হয় তে এর ফিসে যাবা, আরো ফিসে যাবা, কয় খাস ফিসে যাবা, কোন ফিসে নামাজের ব্যবস্থা আছে। হনো করলেও আপনি ও মাকাম ইব্রাহিম নামাজ পড়িছেন ওখান পাওয়া যায়। আর বিরোধ সময় যদি কোনো মানুষের কষ্ট দিয়ে নামাজ পড়ার লাগে একটা মুস্তাহাব হইতো না, বলকে জায়েজ না তার লাগে ও নামাজ পড়ার কথা। বুঝা গেল এই নামাজ পড়া যে একটা কোন নামাজ আমরা তোয়াফর বাদে যে 2 রাকাত নামাজ পড়া হয় ও নামাজের সবচেয়ে উত্তম স্থান হইল মাকাম ইব্রাহিমের একদম নিকটে। ইনো সুযোগ না হয় করে, ইনো সুযোগ না হয় আরো খানো মসজিদে আরামও করতে পারবা। ইনো সুযোগ পাইছেন না পুরা হরমও পড়কা, ইনো সুযোগ পাইছেন না হরম থেকে বারোই আইছেন বারে বললেও আদায় হয়ে যাব, কিন্তু সবচেয়ে ভালো আসলো হরমের ভিতরে। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি হযরত ইব্রাহিম আর ইসমাঈল দুইজনরে হুকুম দিলাম আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, তুমি তাই দুইজনে আমার ঘরে পাক করো। আল্লাহ তাআলা ঘর কইতে কোন খান আল্লাহ তাআলা হুকুম হারে দিছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আগর যে বিষয় আসলো তোড়া আলো ইনো আল্লাহ তাআলা সবরে হুকুম দিলেন, খালি হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম রে না, ইনো আগরা এত আল্লাহ তাআলা হুকুম দিলেছেন ওয়াত্তাখিজু, তুমি তাইন বানাও উম্মতে মুহাম্মাদিয়া, তুমি তাইন ইব্রাহিম মাকামে ইব্রাহিমের নামাজের জায়গা বানাও। এখানে হইলো আমরা হুকুম আহকামের লগে সম্পর্কিত এক জিনিস। মাকাম ইব্রাহিমের ফজিলত আমরা জানলাম, জান্নাতি বাস্তর ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ড নিশান আছে এখানেও জানলাম। আর এই হুকুম খাল লাগে আমরা লাগে নামাজ পড়া হইতো। এখন সামনে আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের বয়ান দিতরা ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আল্লাহ তাআলা ফরমাইতরা আমি ওয়াদা করলাম, ওইটা আমি হুকুম দিলাম খারে খারে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইসমাঈল আলাইহিস সালাম রে আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তুমি তাই দুইজনে আমার ঘরে পাক করো। আর কোন জায়গায় আল্লাহ তাআলায় আমার ঘর কইয়া কইছেন না, আল্লাহ তাআলায় আমার ঘর কইছেন
ইলা মিললে আমরা দেখবো কাবাতুল্লাহ। আল্লাহ তাআলা কইছেন তুমি তাই দুইজনে পাক করো আমার ঘরে। ইনা আমার ঘর দি মোরা দিল কাবা শরীফ। খাল লাগি পাক করতা, কিতা থাকি পাক করতা? দুই সওয়াল নেন। তুমি তাই দুইজনে আমার ঘরে পাক করো, কোন জিনিসটা কি পাক করতা? আর খাল লাগি পাক করতা। এক সওয়ালের জবাব ইনো দিলাইছন, আরেক সওয়ালের জবাব ইনো ই আয়াত দিতা না। আমার ঘরে পাক করো কিতা দেখি কেন কইছেন না? মুফাসসিরিন হলে ফরমাইতে এর মতলব হইলো আমার ঘরে তুমি তাই দুইজনে পাক করো, জাহিরি যেটা নজাসত আছে গন্দেগি এটাকেও পাক করো, আর হইলো কুফর শিরক এটাকেও পাক করো। বুঝা গেল জাহিরি নজাসতটাকেও পাক করা হয়তো, বাতিনি নজাসতটাকেও পাক করা হয়তো বাইতুল্লাহরে। আর যখন কাবা শরীফ রে আল্লাহ ওদরা পাক করার হুকুম দিতরা, জেলা কাবা শরীফ আল্লাহর ঘর, দুনিয়ার যত মসজিদ হল আছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, আল্লাহ তাআলা ফরমাইছেন মসজিদ হল সবরে আল্লাহ আর কেউ নাই। কাবা শরীফের যে হুকুম এই হুকুম দুনিয়ায় সব মসজিদ লাগে গেছে। সব মসজিদ রে ওলা জাহিরি যেটা না পাকি হল আছে এটা কেউ পাক সাফ করা লাগে। আর বাতিনি নজাসত হইতে কুফর শিরিক, মানুষের মধ্যে বুরা আখলাক হল আছে, তকব্বুর আছে, কিনা আছে, দুশ্মনী আছে, হাসদ আছে, এটাতে কেউ পাক সাফ করা লাগে। মসজিদে এটা থেকে পাক সাফ করার নিয়ম কিলা? মসজিদে এটা থেকে পাক সাফ করার নিয়ম হইল যে মানুষ সকল মসজিদ আইয়া আমাইতো তারা তারা দিল রে কুফুর শিরিক আর যত বাদ আখলাক আছে তারা থাকি দিল সাফ করিয়া আইয়া মসজিদও আমাইতো। বুঝা গেল বাইতুল্লাহরে দুই জিনিসটাকে পাক সাফ করা হয়, জাহিরি নজাসত থাকি আর বাতিনি নজাসত থাকি। দুনিয়ার সব মসজিদের ওলা পাক রাখা হয়তো জাহিরি নজাসত থাকিও বাতিনি নজাসত থাকিও। খাল লাগি পাক রাখা হয়তো লিত্তাইফিন। থোড়া এখন বুঝার কথা আমরা ইনো ফয়লা কইছেন আমার ঘরে পাক করো দুইজনে তাওয়াফ করনে ওয়ালা লাগিয়া, বাদে কইতরা ওয়ালা আকিফিন যারা অন্য ইকামত করবা বাইতুল্লাহ শরীফ যারা তখন তারা লাগিয়া, ওয়ার রুকআই সুজুদ আর নামাজিল লাগি যারা রুকু সিজদা করেন তারা লাগি, তাওয়াফ করনে ওয়ালা লাগি পাক রাখো। যারা হলো মুকিম যারা বাইতুল্লাহ রনেওয়ালা, বাইতুল্লাহতে ইতিকাফ রক্কা বা বাইতুল্লাহতে এমনি যারা থামতরা তারার লাগিও পাক করো। আর যারা রুকু সিজদা করেন নামাজ পড়নেওয়ালা তারার লাগিও পাক করো। কিন্তু কইতে সময় পয়লা নামাজ কইছেন না, কই রাখার লাগিয়া তাওয়াফ করনেওয়ালা লাগিয়া, নামাজিল লাগি না কইয়া পয়লা বলেন তাওয়াফ করনেওয়ালা লাগিয়া। এর অর্থ হইল কাবা শরীফ যাওয়ার পরে হরমও যাওয়ার পরে আমরা লাগি সবচেয়ে উত্তম কাম কোনটা? ফরজ নামাজ তো নামাজের জায়গা, কিন্তু নফল ইবাদতের মধ্যে সবচেয়ে ভালো হইল কোনটা? তাওয়াফ। হিনো কি আল্লে নফল নামাজটা কিও বেশি সওয়াব হইল নফল তাওয়াফ। কাবা শরীফ ফরদারও নফল নামাজটা কিও বেশি সওয়াব হইল নফল তাওয়াফ। এর কারণে তাওয়াফের গুরুত্ব বুঝাইবার লাগে পয়লা তাওয়াফ করনেওয়ালা হলো। আর দুনিয়ার সব মসজিদে নামাজ পড়ার তো ইজাজত আছে, কিন্তু তাওয়াফ হইব না, ওইতো না। তাওয়াফের লাগে মসজিদে হারাম কাজ বাইতুল্লাহ শরীফ। এর কারণে হনর সবচেয়ে বাড়িয়া ইবাদত একটা ফরাইজর বাদে সবচেয়ে বাড়িয়া ইবাদত একটা হইল তাওয়াফ। আর তাওয়াফের আসলে ফজিলত জানলে মানুষের যে সময় তাওয়াফ করে ওই সময় আরাম লাগবে। বহু জিনিস আছে ফজিলত না জানলে আমরা এক তাওয়াফ দিয়ে হেরান হয়ে গেছেন হইবাতে খাম নাই আর আইদার যাইবার খাম নাই, তাওয়াফ আসলে জাগেলাও নাই। যদি সব জানতা তাওয়াফের তো এই পরিমাণ ফজিলত বয়ান দিছেন যে আপনি অনেক কদম উঠাইবা, এক কদম উঠাইলেও আপনার 10 গুণা মাফ, 10 নেকি পাইতরা, 10 দরজা বুলন্দ হর। ফিরিয়ার এক পাড়া রাখতেও 10 গুণা মাফ হর, 10 দরজা বুলন্দ হর, 10 নেকি লেখাও। ইলা এক পাড়া তুলতেও ওলা ওর, এক পাড়া রাখতেও কত। ইলা হরমতের সময় চক্কর মারবা আপনি কাবা শরীফ হর, কত পাড়া হইব। এক চক্করের বাদে আর গুণা তাহার কোনো কথা আছে না। সবর ভান্ডার জমা হয়েছে হিন্দু দিন তাওয়াফ করা হয়। আল্লাহ তাআলা ফরমাইছেন আমার ঘরে পাক করো তাওয়াফ করনেওয়ালা লাগি, যারা অন থামইন তারার লাগিও ওয়ার রুকআই সুজুদ। তামইন হইতে বাইতুল্লাহ শরীফের দারুদ্দিন আপনি এমনিও বইয়া বাইতুল্লাহ শরীফের খালি চাইতেও সওয়াব। এমতে দূরে বই দিছেন, দূরে বই আর কোনো কাম নাই, ও খালি বাইতুল্লাহ শরীফ বাই চাইয়া তাওকা ইনো চাইলেও সওয়াব। রোজানা আল্লাহর খাস রহমত তখন নাজিল হয়, 20 রহমত এরার উপরে নাজিল হয় যারা কাবা শরীফ বাই চাইয়া চাইতরা ফটো নাই। আমরা আসলি যে কাবা হন দাওয়া ছাড়া আমরা কইতো নাই, হন গিয়ে আপনি দাঁড়ো বলিছেন আর কোনো কাম নাই, তো কত না পক্কা খালি কাবা শরীফ সাপকা 20 সব বেশ করে ফেলবা। কিন্তু লোকে আরেক মাত্র ইয়াদ রাখবা তাওয়াফ যে সময় খতরা এই সময় বাইতুল্লাহ বাই চাওয়া নাই, যে সময় তাওয়াফ খতরা
এই সময় হজরে আসরত রে যে সময় চুমা খাইবা এই সময় বাইতুল্লাহ মায় ফিরিবা চাইবা, ঠিক আছে। এরপরে তো আবার চক্কর বাইতুল্লাহ মায় চাবা মকরু, মকরু এতন জিহি বালা না, সামনে দি চাইবা। আর এমনি বই দিছেন বাইতুল্লাহ মায় সাবকা সব দেবতা হইল আমরা। ওয়ার রুক্কা ইসুজুদ, নমাজির লাগি পাক রাখো বাইতুল্লাহ। ই মজমুন শেষ। কাবা শরীফের বয়ান দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাবা শরীফ বলায় বলন গড় আল্লাহ তাআলা খাস করে ওখানোর বয়ান দিতরা। আর হরমর যে এহতরাম দুনিয়ার আর কোন জায়গা ইলা সওয়াব পাইবার জায়গা নাই, ইলা কোন জায়গা? হরম। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা, আল্লাহ তাআলা ফরমাইতরা ওই সময় তো ইয়াদ করার বড় যোগ্য যে সময় ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন রাব্বি জাল হাযা বালাদান আমিনা, ও আমার রব আপনি ই শহরে, আপনি ই জায়গারে, আপনি ই জায়গারে বালাদান আমিনান একটা শান্তিপূর্ণ শহর বানাই রাখা। আপনি এই জায়গার একটা শান্তিময়, একটা শান্তির শহর আপনি বানাই দিলাম। ই জায়গারে একটা শান্তির শহর বানাও। এটা কোন বেলা দোয়া করলা নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম দিছেন তাই একটা পালন করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে খানো আসলা তাই নিরা হিনো এরা তান কম, এরা বুত পরস্ত আসলা, এরা শিরকর উপরে আসলা। আর একমাত্র তাইন আসলে থেকে হরাই আল্লাহ তাআলা আগটা কি তার মধ্যে আল্লাহ তাআলারে পরিচয় করার যে সলাহিয়ত যোগ্যতা ওগু দিলাইছেন। কমরে তাইন বুঝাইবার বহুত চেষ্টা করছেন। বুত পরস্ত আসলা এরা এরা বুঝাইছেন, কোন সময় দেখাইছেন আসমানের তেরা তেরা দেখিয়া পাইছেন, আচ্ছা কোসেন আমরা আমার রব নেই বাদে ডুবিয়ালে বলছেন দেখাই নি তো ডুবি গেল তার রব খান হইতো, এটার আমি পছন্দ করেন। এটা সব দিন নসিহত করিয়াও কাম দিছে না। এরপরে তাই আরো বড় ইন্তজাম করছেন, যে ইন্তজামর বাদে এরা বুঝবাই দিচ্ছেন যে আসলে আমরা যারা ইবাদত করি আর এরা তারাও নিজরে বাঁচাইতে পারে না। কিন্তু এরপরে এরা বুঝছেন না, তার কথা মানছেন না। এরা ব্যবস্থা করছিল তার লাগি আগুনর, তাই তো এই আগুন তো পড়বার লাগে তৈয়ার হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়ার লাগে তৈয়ার হয়েছেন না। আগুনে পড়ার লাগে তৈয়ার হয়ে গেছেন, এখানে তো আল্লাহ তাআলা খাস মেহেরবানি। আল্লাহ তাআলা এই আগুন রে তার লাগি শান্তিদায়ক শান্তির জায়গা বানিয়ে দিলেছেন, তার লাগে আরামের জায়গা বানিয়ে দিলেছেন এই আগুন রে। এখানে হইল আল্লাহ তাআলার মেহেরবানি। কিন্তু তার সামনে আসলো তো আগুন, তাই তো বড় করে আগুনে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়ছেন না। যে সময় আগুন দিয়েও পারছেন না এরা, আগুন থেকে তাই সহি সালিম বারোই আই গেছেন বড় শান্তির জায়গা। এখন তো আর ইনো রইতে দিচ্ছেন না, তাই তাই নিতে হিজরত করছেন, হিজরত করে আই গেছেন শামো। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন শামো যাও গিয়া, শামো আইছেন। শামো এলে তার বিবি হযরত হাজার, আমরা নাম কই হাজিরা, আসলে তো হাদিস হিসাবে তার নাম হইল দুইটা, হইল হাজর আর নাইলে হইল আজার। ইব্রানি ভাষা, ইব্রানি ভাষা হাজর আর নাইলে আজার। আমরা উর্দু বা বাংলাতে হাজিরা চলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তান বিবি হাজার আর তান ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম এরা লিয়ে তান শামো আসলা। শামো আবো তান বাচ্চা ছোট, ইসমাইল আলাইহিস সালাম একদম ছোট আবু। আল্লাহ তাআলা ওই সময় হুকুম দিয়েছেন শামইলা থাকলে হইতো না। শামর জমিন তো খুব বেশি ফল ফসল আলা জমিন, বরকত আলা জমিন, সব জিনিস আছে, পানির অভাব নাই, খানির অভাব নাই। কোনো আসলে তাই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ই ছেলেরে আরি তোমার স্ত্রীরে ইনো রাখা নাই, তুমি তাই সফর করো, সফর করিয়া আরেক জঙ্গল গিয়া থাকো। কোন জায়গা যাইতা, কোন জঙ্গল যাইতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আয়া ওজন সফর করা লাগবে থেকে যাইতাম গিয়া আপনার বিবিরে বাচ্চারে লইয়া আপনি সফর করতাম, খানো সফর করতে কেন পাত্তা কইছেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম লোকে চলতে আসে, চলতে চলতে আইছেন রাস্তার যে সময় দেখছেন কোন সবজি আলা সবুজ জায়গা নফানি আছে, বুঝা যাচ্ছে মানুষের আবাদি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন অননি, বলছেন জি নাই নাই। ওলা যাইতে যাইতে যে সময়ও আইছেন হরম কাবা শরীফ যেন এই সময় এই জায়গার অবস্থা আসলে কোনো পানিও নাই, ইনো ফাল আর পাথরের ফাল, পানিও নাই, খাইবারও কোনো ব্যবস্থা নাই, মানুষ দূরই আবার গাড়ি দি নাই, ইনো কোনো জায়গা জঙ্গল করা।
কাবা শরীফ যেন ইকান কাবা শরীফর তো বিল্ডিং নাই, গড় নাই, কিন্তু টিলা এখানে আসলো, টিলার লাহাইন আসলো কাবা শরীফর জায়গায়। এখানে দাঁড়িয়ে কোনো ব্যবস্থা নাই, এক মানুষ যিনি জিন্দেগি কাটাই তো কোনো ব্যবস্থা নাই, পানিও নাই, খানিও নাই। ও না হযরত জিবরাইল আলাইহিস সালামে কইছেন ও তামতা নাই, তামি গেছেন তামিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তোরা তুলিছিলা রোয়া যায় এক মানুষ ওলা হয় কোনো জিনিস দিয়া ওলা আমরা দিলা বচ্চমে তেরফাল উলফার টাঙ্গাইয়া কিছু মানায় রইবার লাগে অস্থায়ী ওলা রইবার এক ব্যবস্থা করেছেন তান বিবিয়া বাচ্চার লাগে রইবার লাগিয়া। আল্লাহ তাআলা কানে হুকুম দিলেছেন আপনি রইবার ইজাজত নাই, আপনি থেকে সামত আপা ফিরিয়া। এখন একটা থেকে বড় পরীক্ষা আর খেতে হইতো তার ছোট বাচ্চা আর বিবির এমনও তৈয়া যায় এটা যেন কোনো মানুষ দাঁড়িয়ে নাই, খানিরও ইন্তজাম নাই, পানিরও ইন্তজাম নাই, কিন্তু আল্লাহ তাআলার হুকুম আপনি চাপা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা হুকুম দিলেছেন, তাহলে এটা আর কিচ্ছু এটা কিচ্ছুর ডর নাই। যে সময় আল্লাহ তাআলা হুকুম দিলেছেন যা এটা কি নাই রওনা দিলেছেন সরি টুটিয়া কইছেন না। আমরা মুফাসসিরিন হলে ফরমাইতরা তাই রওনা দিতে হযরত হাজর রে এখান জানাইছেন না যে আমি যাইয়ার গিয়ে ওলা সারিয়াত মারানি কিছু কইছেন। হযরত হাজরে দেখছেন তাই যাইবার ব্যবস্থা করলিতরা, তাই যাওয়ার ব্যবস্থা করে যাইতরা গে তাই জিকাইছেন আমার এই মতো আপনি যাইতরা কিনি, তাই জবাব দিছেন না। ফিরিয়া তাই জিকাইছেন আমার ওলা জায়গা তৈয়া যাইতরা ইনো পানিরও ইন্তজাম নাই, খানিরও ইন্তজাম নাই, আপনি তো এখানে যাইতরা আমারে, তাই এর বাদে উত্তর দিছেন না। দেশমে উত্তর দিতরা না, এই তো নবীর বিবি, তাই বুঝছেন নিশ্চয় আল্লাহ তাআলার হুকুম, ওটা লাগি তাই আমার কিছু কথা না। তাই ওজন আচ্ছা আমার এইলা তৈয়া যাইতরা গিলা জায়গা আল্লাহ তাআলাই হুকুম দিছেন নি, তাই ওজন জিয়া আল্লাহ তাআলার হুকুম। তে ফিরিয়া হযরত হাজরও মুতমাইন হয়ে গেছেন, কইছেন আমারও কোনো ডর নাই, আল্লাহ তাআলা যদি হুকুম দিয়া তখন তে আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করিয়া দিবা, কোনো ডর নাই, আপনি চিন্তা রাখা। কিন্তু এরপরেও তো নিজের ছেলে নিজের বিবি এরার মায়া এগো থাকবো আর এগো থাকতো, এগো তাকাও ইমানি তাকা যা ইমানেরও চাহিদা হইলে এগো থাকতো এই মহাব্বত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরেও তার বিবি আর ছেলের মহাব্বত আসলো, কিন্তু এই মহাব্বতের কারণে তাই আল্লাহর হুকুম ছাড়ছেন না, আল্লাহর হুকুমের রওনা দিলেছেন, কিন্তু দিলে তো মহাব্বত এখানে আছে, এরা তো রয়েছেন তাই থেকে রওনা দিলেছেন। ইনো এরা থাকে এরা বাদে হইল অবস্থা লগে তৈরি গেছিলা খাজুরর এক বেগ খাজুর আর আরেক পাত্রত ফানির এক মুশক আর কিছু খাজুর বেগ, ইগুন দিয়ে কদিন চলবো, কিছু সময় পর্যন্ত চলছে এই ফানি দিয়ে আর এই খানি দিয়ে। এরপরে যে সময় খানি ছাড়ছে দেখতে হইল বাচ্চা যেন হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট তাইনো পরিশান, আর মার তো হযরত হাজরের তানও পিয়াস লাগছে, নিজের পিয়াসের কারণে পরিশানি, কিন্তু নিজের বাচ্চার কারণে আরো বেশি পরিশান। এই সময় তাইনো পানির খুঁজে গেছিলা দারত কাবা শরীফের সাইডের উপর হইল সফা মারওয়া, যখন আমরা গেছি ওই করি এখন কাবা শরীফের সাইডের উপর তোরা ছয়াত হতার তাই পানির তালাশর লাগিয়া উঁচা জায়গায় উঠলে দেখা যায় দূরে পানি আছে না নাই, ও কারণে তাই সফা বাড়ু করছে, সফা বাড়ু উঠিয়া দেখছেন পানি আসেনি, কিন্তু সফা আর মারওয়ার মাঝখানে তো ঢাও ইটাও না তাই দৌড়াইছে না তা লাগিয়া সফা উঠিয়া দেখছেন পানি আসেনি, দেখছেন পানি নাই, ফিরিয়া মারওয়াত উঠছেন মারওয়াত উঠিয়া গিয়ে দেখছেন পানি আসেনি, দেখছেন হিনো পানি নাই, কিন্তু সফা আর মারওয়ার মাঝখানোর যে ডাউন তাই যে সময় মাঝে লামতে তার ডর হইতো যে আমার বাচ্চায় কিটা করে, সফাত উঠলে দিলে পানিও দেখবো বাচ্চারও দেখা যায়, তাকে কাবা শরীফ দেখা যায়, আর মারওয়াত উঠলেও পানিরও খবর লইতে পারবা, তার ইসমাইলও দেখতে পারবা, তাহলে এই নৌবাইয়া দেখছে। আর মাঝে যে সময় তাকে লামিয়া সফাত গিয়ে উঠতা ফিরিয়া মারওয়াত গিয়ে উঠতা মাঝে কান ডাউন ইনটাকে দেখা যায় না, তাহলে তার ডর হইতো ওই সময় তার ছেলে কিটা হতো একদম ছোট, ও তাই দৌড় দিচ্ছে সবাই লামিয়া দৌড় দিচ্ছেন, দৌড়িয়ে মারওয়াত উঠছেন। আল্লাহ তাআলার তো এই আমল তার খুব বেশি পছন্দ হয়েছে, ওটা লেগে গো পুরা শরীয়তের হুকুম হিসাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিলেছে। এখন আমরা লাগি ওয়াজিব সফা মারওয়ার মাঝখানো সহি করি, আমরা লাগি সফা মারওয়ার মাঝখানো সহি করা ওয়াজিব। ও হইল ফিরিয়া হযরত আল্লাহ তাআলা তো আসলে ইমতিহান লইতা তানি কাম শেষ তাই 7 চক্কর মাসলা, হযরত হাজরিনও 7 চক্কর মাসলা, আমরা এখন মারা হয় 7 চক্কর। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়া হযরত ইসমাইল আলাইহিস সালাম যেনো আসলা ওনো পানির চশমা উতলা জারি করিয়াছেন, দেখুন নাম হইল জমজম, জমজমের কুয়াতেই জারি করেছেন আল্লাহ তাআলা। আর জমজমের কুয়ার পানি তো বলা পানি, এই পানি তো শেষ হয় না, পানি খান থাকি আর এখানেও মানুষে ধরতে পারবে না, এই পানি শেষ নাই। এখারা এই জমজমের কুয়া
এক হাবশি আফ্রিকার এক মানুষ, সাহাবায়ে কেরামের যুগ, আফ্রিকার এক মানুষ হাবশি হওয়া, ওলা এক মানুষ জমজমর কুয়াত পড়িয়া মরি গেছিলাম। এখন আমরা নিলে ইন্দারাত কোনো মানুষ পড়িয়া মরি গেলে মাসলা হইলে সব পানি বার করা লাগে, আর নিলে পানি পাক নাই। এখন তো আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু সাহাবা, এরারে মাসলা জিকানি করা হয়, জিকার হইছে তাই না, তো সব পানি বার করা লাগে। তো বার করতে আরম্ভ করছেন, পানি আর শেষ হয় না, বার করতে করতে পানি শেষ হয় না। বলে কিতা করতে বাদে মোটা মোটা খাপড় ওপর ডালছেন নিচে, নিচে দিয়ে তোড়া যেবাই থাকি দেখছেন পানি খান থাকিয়া তোড়াই আন্দাজা করছেন, তান আন্দাজা হয়েছে যে কাবা শরীফের নিচে দিয়েও পানির লাইন আছে। তোড়া সময় লাগে বন্ধ হয়েছে না, তোড়া পানি কমছে, বড় বড় মোটা মোটা খাপড় হারাইছেন নিচে, হারাইয়া তোড়া পানি তামছে, পানি খালি বার করছেন না, তো ফিরিয়া শেষ হয়ে গেছে। এটা সব বান ভাঙ্গিয়া ফিরিয়া পানি বলা বেশি পানি নেন। ও জমজমর ও কুয়া আল্লাহ তাআলাই জারি করিয়া দিছে হযরত ইসমাইল, ইনো পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামে ইবাতাইন যে সময় যাইতরা, এখানে তো আল্লাহ তাআলা করে ইন্তজাম করিয়া দিয়েছেন এর ব্যবস্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় যাইতরা, বিবির তো মহব্বত আছে, ছেলেরও মহব্বত আছে, আর এমন জায়গা তৈয়া যাইতরা যেন কোনো ইন্তজাম নাই যাইরা, তাই গেছেন রাস্তা চলি চলি যে সময় ও জায়গা গেছেন যেনটা কি হযরত হাজরে আর দেখতে পারল না, রাস্তার মোড়, রাস্তা মোড়া বাড়ি দিছে যেন গিয়া, ও মোড়া যেন মারছে যেনটা কি হাজরে তানে দেখতে পারল না, ও নৌবয়ে তাই দোয়া করছেন আল্লাহ তাআলা, অনো দম লইছেন, তাই দম লইয়া হইছেন দেখতে আরে খায় তো সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বয়ান দিয়েছেন করা, তার কইছেন আল্লাহ আমি তো এরারে ওলা জায়গা তৈয়া যাইয়া আর ইনো কোনো ক্ষেতর যোগ্য না জমিনে কান, ই জমিনে ক্ষেত হয় আর আপনার বড় সম্মানী গরর দ্বারা রাব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ এরারে যারা তৈয়া যাইয়া এরারে নামাজ কায়েম করনে ওয়ালা বানাইও, আর মানুষের দিলটা তারার বাইরে তোরা মাইল করে দিও, আর এরারে ফলর রিজেক্ট দিবা, এরারে বেশি করে ফল দিয়া রিজেক্ট দিবা। তাই নো দোয়া করিয়া তাই বিদায় লইছেন আল্লাহ তাআলা, তাই জেলা দোয়া করছলা সব দোয়া কবুল করছেন, তাই যে তরিকায় দোয়া করছলা ও তরিকাও আল্লাহ কবুল করছেন। তাই নিকান কইছেন আল্লাহ মক্কা শরীফের জমিন রে আপনি ক্ষেতর যোগ্য বানাই দিল কা, ইলাসা ইয়ে করতে পারলাম না, আল্লাহ এই জমিনও ক্ষেত হয় না, আপনি পাত্তর হরাইয়া জমিন সমতল বানাই দিল কেন ক্ষেত, ইলা করছেন না দোয়া কইছেন আল্লাহ, ফিরিয়া কইছেন নাই কেন আল্লাহ ফলর গাছ বেশি করে দেও, ইলা কইছেন কইছেন আল্লাহ ফলর রিজেক এরারে দেও। এর মতলব হইল ফল তৈব অন্য জায়গা, সামান বনবো অন্য জায়গা, কিন্তু সবচেয়ে বেশি তাহবো কেন মক্কা শরীফ। আর এখন তোলা আস্তা দুনিয়াতে আপনি যে ফল ফল পাইতা নাই, আস্তা দুনিয়া ঘুরিয়া যে সামান ফল পাইতা নাই, কত উন্নত মূল ফল দেশ ফল ওটার যে সামান পাইতা নাই, আপনি মক্কা শরীফ গেলে আসা নিতে পাই। হ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর তাই দোয়া কি সুন্দর করে দোয়া করছেন, যদিও কইতা আল্লাহ জমিন ওখান ক্ষেতর যোগ্য বানাই দিও, তেতা নাওলা দখল খেতুয়া বনি গেলাম, আর তার মনে হইল না এরা এই খেদমত, এরা তো কাবা শরীফের খেদমত থাকা লাগবো, এরা নমাজ কায়েম করার থাকা লাগবো, কাবা শরীফের খেদমত লাগবো, এরা যদি খেতর খেদমত আইনতে সেই খেদমত কে করবো, তাহলে এইটা নিলে দোয়া করছেন না। ফিরিয়াই কেন ইয়া এত কইতরা ফলর নিচে, ফল কইতে কিতা, ফল কইতে এক তো ফল আমরা যে বুঝি ইচ্ছাতির ফল ফল এটাও মুফাসসিরিন হলে ফরমাইতরা, আরে হায়াত আছে সামারাত ইউজুবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন, সকল জিনিসের ফল মক্কা শরীফ হরমা আনা হয়, সকল জিনিসের ফল কইতে সকল জিনিসটাকে তৈয়ার করা জিনিস, গাছ থেকে যেগুলো তৈয়ার হয় এগুলো তো ফল, ওলা মেশিন দিয়ে যে জিনিস বানাইছেন এগুলোও ফল খাওয়া এক হিসাবে, মেশিন দিয়ে যে জিনিস বানাইছেন এগুলো এক হিসাবে মেশিনের ফল হিসাবে, দুনিয়ায় যত সামান ফল সব বালা বালা সামান, সব সামানের জায়গা হইলো মক্কা শরীফ, অথচ এই জমিনে কেন খেত হয় না, ফাকরিলি জমিন খেতর যোগ্য নাই, কিন্তু সবটাই বেশি ফল অন আল্লাহ তাআলাও তান দোয়া কবুল করছেন। ও ওয়াক্ত আল্লাহ তাআলা বয়ান দিতরা যে সময় ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন রাব্বি জাআল হাযা বালাদান আমিনান, ও আমার রব আপনি এই শহরে ই জায়গারে, যে সময় তাই দোয়া কতরা হযরত হাজর রে আর হযরত ইসমাইল আলাইহিস সালাম রে রাখিয়া যাইতরা, এই সময় এখানে কোনো শহর নাই, এই সময় তো এখানে ওনাবাদ জায়গা কইলে আল্লাহ ইতমিনান আল্লাহ ইনো শান্তি শহর দেওয়া, আল্লাহ তাআলা কবুল করছেন, জমজমের পানির ব্যবস্থা হয়ে গেছে, জমজম হয়ে গেছে। এখন আরবের এক কবিলায় বনু জুরহম, এরা সফর করাত আসলা, সফর করিয়া যাইতে দেখছেন তো পানির ব্যবস্থা আছে, আর আরবত কবিলার আদত আসলো যেন পানি দেখতে অনতামিস্তা,
এরা অন্য তামি গেছে কইছে তো আমরা থাকতে পারবো পানি আছে এরা থাকছেন থাকিয়াই না আবাদি হয়ে গেছে পুরা এরার গোষ্ঠী কবিলা বনুজুর হমনো থাকছেন আগে মানুষ আসলো না এখন দাঁড়িয়ে মানুষ হয়ে গেছে পানিরও ইন্তজাম হয়ে গেছে খানিরও ইন্তজাম হয়ে গেছে তিজারতি যেটা কাফিলা কলিতাও বাইরে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে পানি আছে বলিয়া আবাদি হয়ে গেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হইছেন ও কবিলায় বনুজুর হমরে মেয়ের লোকে তার বিবাহ হয়েছে পুরা ইন্তজাম হয়ে গেছে ইনো পুরা আবাদি বনে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম হিসাবে বুরাকে শাম থেকে সফর করি আইয়া দেখাশোনা করতে হয় বুরাকে শাম থেকে সফর করতে এটা মক্কা শরীফ এটা বুরাক যে একটারও ওলা তেজ কিরা নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজ লিয়া গেছিল তো বুরাকে আর যেটার বয়ান হইলো ওই বুরাকে এক ফাড়া অন্য রাখলে আরেক ফাড়া অন্য রাখবো যেখানে চৌকে দেখবো তো অন্তর হই অন্য আরেক ফাড়া এই হিসাবে তাই মুলকে শাম থেকে আইতা মক্কা শরীফ আইয়া দেখাশোনা করতা খবরও লইতা ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পাত্রা ওয়ারসুক আহলাহু মিনাস সামারাত আল্লাহ এরা বাসিন্দারে এই হরমর বাসিন্দা যারা হরমর তাকনেওয়ালা এরারে আপনি ফলর রিজিক দেবতা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এরারে কইতে তাই না মানুষ আলগাই লিছন তার কইছেন যারা আল্লাহর উপরে ঈমান আনে আখিরাতের উপরে ঈমান আনে তারারে রিজিক দেবতা ফলর ইগান কইলা কি আগে এখানে তাইন কইছিল আল্লাহ আমার আওলাদরে ইমাম বানাবকা আল্লাহ কইছেন তোমার আওলাদর যারা জালিম হইবা এরারে আমি দিতাম না ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ জেলা বইছেন ওলা তাই কইছেন যেহেতু আল্লাহ তাআলা আগে এখানে কইছেন যারা জালিম হইবা কাফির হইবা এরারে দিতা নাই তে ফলর রিজিক এরারে কাম নাই কইছেন ফলর রিজিক আল্লাহ এরারে দেবকা যারা ঈমান আনবা আপনার উপরে আখিরাতের উপরে আল্লাহ তাআলা ফরমাইছেন না ওমান কাফারা ইগো দুনিয়াবি ব্যাপার ইগো দিনই ব্যাপার নাই ইমামতটা হইলো দিনই ব্যাপার ইগো হইলো দুনিয়াবি ব্যাপার আর দুনিয়ার নিয়ামত যেটা এটা সবার লাগে আম সবে পাইবা আল্লাহ তাআলা ফরমাইছেন ওমান কাফারা আল্লাহ তাআলা কইছেন হয় এরারেও দিমু যারা কুফরি করছে ই ফলর রিজিক এরারেও দিমু যারা কুফরি করছেন যারা ঈমান আনতা নাই তারারেও আমি খানি দিমু দুনিয়ায় কেন সবার লাগে ইনো বাতাস সূর্য চাঁদ এটা সবে পাইতরা যারা মাত্রা তারা আরো বেশ পাইতে পারেন কোন সময় এই ফলর রিজিক আল্লাহ কইছেন আমি তারারেও দিমু কিন্তু কতদিন ওমান কাফারা ফা উমাত্তিউহু কালিলান যারা কুফরি করছে তারারে আমি ই দুনিয়া দি ফল দি তারারে ফায়দা পচাইমু তারার উপকার হইব মাত্র কয়েকদিন কালিলান তারারে আমি ফায়দা পচাইমু কয়েকদিন মাত্র তোড়ার সময় হইলে পুরা জিন্দগি এই আখিরাতের তুলনায় এই জিন্দগি গান কিচ্ছু নাই ইগান যদি 1 কোটি বছর হয় তেও আখিরাতের তুলনায় ইগান কিচ্ছু নাই যেহেতু ইগানোর শেষ আছে আর আখিরাতের শেষ নাই সুম্মা যতাররুহু ইলা আযাবিন নার যারা কুফরি করবা দুনিয়ায় তো এরা ফল রিজেক্ট পাইলিবা ঠিক আছে ফল পাইবা সবটা পাইবা কিন্তু মাত্র কয়েকদিন আর এরপরে সুম্মা যতাররুহু ইলা আযাবিন নার এরপরে আমি তারারে দুজখর আযাব নিয়া ফালাইব যেন তারার কোনো ইচ্ছা নাই তারা কোনো শক্তি থাকতো না বাঁচিবা আল্লাহ তাআলা তারারে মজবুর করিয়া নিয়া দুজখর আগুনে ফালাইবা এই দুজখর আযাব থেকে বাঁচিবা তারার কাছে কোনো উপায় থাকতো না ওবি ইসাল মাসির আল্লাহ তাআলা লগে কইতরা কত বাদ তারার গন্তব্যস্থান তারার এই যে ঠিকানা এখান বড় বাদ ঠিকানা ই এক মজমুন শেষ এখন হইল আসল যে মকসদে হযরত হাজর আর ইসমাইল রে ই জায়গাটা নিয়ে আল্লাহ রাখবার হুকুম দিছিলা কোন মকসদে আল্লাহ তাআলার মনসা আসলো জায়গা ওখানে আবাদ হোক এই জায়গায় কেন হযরত তাফসীরি রিওয়ায়াত হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়দাইশের আগে ফিরিস্তা হলে এই কাবা শরীফ দিয়ে বানাইছিল এই কাবা শরীফ বানাইছেন ফিরিস্তা হলে এরপরে হযরত আদম আলাইহিস সালামে কাবা শরীফ বানাইছেন যেটা হযরত নূহ আলাইহিস সালামের জমানার তুফান পর্যন্ত আসলো আর নূহ আলাইহিস সালামের জমানা যে সয়লাব হইছে বড় ফ্লাড হইছে এই সময় কো আল্লাহ বিনারে উঠাই দিছেন আসমান আর নাইলে এখান নাই পড়াইছেন তো এই লম্বা সময় হযরত নূহ আলাইহিস সালামের জমানার তুফানের বাদটা কি জায়গা আবাদ নাই কাবা শরীফের জায়গায় এখান টিলাল লাগাইন ওলা উঁচা জায়গা হিসাবে তার আছে ঠিক আছে কিন্তু কোনো চিন নাই এখানের যে নিসর বুনিয়াদ যখন নিসর বুনিয়াদ যে তাইকরেন আসলো কিন্তু উপরে মাটি জানা না এখানে বুনিয়াদ আল্লাহ তাআলার মনসা আসলো জায়গা ওখানে আগে আবাদ করাই এবারে ঘর বানানি লো আইমন ও আল্লাহ তাআলা হযরত হাজার হযরত ইসমাইল রেওনো এক হাত রাখবার হুকুম দিছেন পানির ব্যবস্থা দিছেন পরে জায়গা আবাদ হয়ে গেছে এখান থেকে এখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছেন বড় হওয়ার পরে
ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম দিছেন যে আমার ঘর খান বানাও। ওয়াইজ বাওয়ানা আলী ইব্রাহিম মাকান আল বাইত, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে গড়র ঠিকানা দিছেন। আসলে গড় এখান খানোর সীমা নাই তো এখন, আসল কাবা খানো আসলে সীমা নাই, উপরে মাটি। আল্লাহ তাআলা বাইতুল্লাহর সাইরোর সীমা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া দেখানি দোয়া দিছেন যে এখানে সীমা হইলো না, অন্য তুমি তেন উঠাইবা ওয়াল। এই খামল লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সালাম রে লগে লইয়া কাম করছেন। এর কারণে যে সময় আল্লাহ হুকুম দিছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন ফিরিয়া শাম থেকে আইয়া, রিওয়ায়াত হিসাবে হযরত ইসমাইল আলাইহিস সালাম রে দেখছেন তো নজওয়ান, আর তাইনে গাছর তলে বইয়া তীর বানাইতরা, গাছ একটার তলে বইয়া তাই তীর বানাইতরা। তেন বলছেন আল্লাহ তাআলা তো আমারে হুকুম দিছেন কাবা খান বানাইবা, তুমি আর সাথ দিবাই নি? তখন জি আমি সাথ দিই। ও দুইজনে বাপে আর ছেলে তৈয়ার হইয়া ও কাবা শরীফ ফর গড় বানাইতে তাইতেন আরম্ভ করছে। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গা তো কইছেন তাইতেন নয়া গড় বানাইতে, এখানে কইছেন না, কইছেন ফুন্না বুনিয়াদ যেখানে আসলো ওখান তাইতেন উপরে দিয়ে উঠাইছে, ফুন্না বুনিয়াদ নিচে আসলো। আর যে সময় তাইতেন খুদিছেন খুদার লগে ফুন্না বুনিয়াদ পাই দিছেন নিচে, আর খুদিটা খান এইখানে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে পাঠাইয়া তানে পুরা বয়ান দিয়া দিছেন কারণ ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, কাওয়াইদ মানে হলো কঠিন। যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আর হযরত ইসমাইল আলাইহিস সালামে বাইতুল্লাহর ই বুনিয়াদ বা বাইতুল্লাহর ই ওয়াল অকল উঠাইছেন, তাই কিতা পড়িয়ে পড়িয়ে উঠাইলা বা কিতা দোয়া করলা, এখানে তোরা এক মাতো খানা হয়। এরা তো কাবা শরীফ বানাইছেন, ওয়াল উঠাইছেন, ওয়াল উঠাইয়া বানাইছেন, ইলা বড় কোনো কাম করতে গিয়া মানুষের দিলেও খানাইব, এটা আমি যে বড় কাম করি আর ইকান আল্লাহ অটোমেটিক কবুল করবা ওলা মনে হয় মানুষ। বা কোনো বড় কাম করতে গিয়ে মানুষের দিলে একটা বড়াই আই হয় কোনো সময়, যখন আল্লাহ তাআলা আমার যত বড় কাম করানি লয় লিতরা তো মনে হয় আমি বাক্কা বড় মানুষ, ওলা একটা মনে হয় এবার ডর আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জায়গায় জায়গায় এটা আয়াত দিয়ে সবরে তালিম দেওয়াই লিখছেন যে এরা অত বড় কাম করছেন, কিন্তু অত বড় কাম করতে সময় আল্লাহর বাইরে রুজু কথা আল্লাহ আপনি কবুল করি লক্কা। বুঝা গেল এই সময় তারা জানি অত বড় কাম করতে রাইখান, আমি অত বড় এক মানুষ অত বড় কাম করিলি আর ইবাই নজর যান না, নজর যা খুন বাই দিয়া আল্লাহ কবুল কতরা নি আমরা খাম ইকান। তাই নবে উঠে আল্লাহর কাছে দোয়া কতরা, রব্বানা ও আমরা রব তাকাব্বাল মিন্না, আপনি কবুল করি লক্কা, আমরা এই ঘর বানাই আর বড় মেহনত করিয়া আপনি কবুল করক্কা। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো বহুত শুননেওয়ালা, আমরা নিয়ত কিতা আছে আমরা জবান দি কিতা কই আর আপনি হুনরা, আল আলিম আপনি বহুত জাননেওয়ালা, আমরা নিয়ত কিতা আছে এই কারণে আপনি জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ও আমরার পরবর্তীগার ওয়াজআলনা মুসলিমাইন, আমরা দুইজন রে আপনার পাক্কা ফরমাবরদার বানিয়ে দিলাম, আমরা দুইজন রে আপনার পুরা কথা মাননেওয়ালা বানিয়ে দিলাম। তাই তাই তো কত আল্লাহ তাআলার ফরমাবরদার, এরপরেও নিজের লাগি দোয়া কথা বুঝা গেল মুমিনের জিন্দগির হর হালত কোনো সময় মুতমাইনিয়া থাকতানি যে আমি তো আর কামিল মানুষ বনে গেছি, আমার আর কিচ্ছু হওয়া লাগতো না, ইলানা ইলানা। এখানে হইল দুনিয়ায় মরার আগ পর্যন্ত, মতেইবার আগ পর্যন্ত সবর ডর আছে। এখানে আম্বিয়া কেরামের ইজাতির দোয়া দিয়ে আল্লাহ আমরা তালিম দেওয়াইছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আমরা দুইজন রে আপনার ফরমাবরদার বানাই দিলাম। আর হারে খালি আমরা দুইজন রে নি না, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমরা আওলাদর মধ্যে থাকি কিছুরে আপনি আপনার এতাওয়াত করনেওয়ালা এক জমাত বানাইলাম, আমরা আওলাদর মধ্যে থাকি আপনি আপনার কথা মাননেওয়ালা আপনার ফরমাবরদারি করনেওয়ালা এক গুরু মানুষ তৈরি করব। আমরা আওলাদর মধ্যে থাকি কিছুরে কইলা কি সব কইছেন না, আল্লাহ তাআলা আগে তানে কই আসছেন, কইছেন লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমার এই নবুয়তর ইমামতর যে ওয়াদা এটা জালিম হলে পাইতা না, এর দ্বারা বুঝা যায় তার আওলাদর মধ্যে থাকি সামনে দিকে এই নসলের মধ্যে কিছু মানুষ বলে গেছে তাকে হইবা কাফির হইবা। তাহলে এটা এর কারণে এই দোয়ার সবর কথা কইছেন না, কইছেন কিছু আওলাদরে আপনি ফরমাবরদার বানাই আর এতাত করনেওয়ালা এক জমাত বানাই দিল। হাসাউদ্দিন আল্লাহর কথা মাননেওয়ালা এই এক জমাত হই দেন, এক গুরু হই যায়, তেরার এক শক্তি এগো থাকে, একলা এক মানুষ হয়ে গেছে আল্লাহ তাআলার এতাত করনেওয়ালা, কে বহুত সময় সাপোর্ট পাইতো না। আর এক জমাত যদি নিয়ে যায় কোনো এক বালা কাম করতে গিয়া বহুত বড় একটা সাপোর্ট পাই যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান হইল, তানে ফরমান হইল মানুষের একামতর হালত যে সময় সফরও নাই বাড়ি ঘরে আছে এই সময় তার বালা কয়েক কাম আছে, এর মধ্যে থেকে এক কাম হইল নেক কাম করতে গিয়া নিজর মলামন মুআফিক
কোনো নেক কাম করতে গিয়ে এক জমাতে বানাইলা আমরা বানাই নাই আমরা তো হামসায়া মতলব খান আমরা সবাই মিলিয়া নামাজ পড়তাম সবাই মিলিয়া নেক কাম ফল করতাম এর লাগে তো হামসায়া ও যদি জমাত বানান যে এগুলো ফায়দা ও তার লাগে যে নেক কাম করতে আমরা সাহায্য মিলে একলা এক মাসে কিছু করতে মুশকিল হয়ে যায় তাই নয় এক জমাত বানাই দেব যারা আপনার এটা করো ওয়ারিনা মানাসিকানা আমরা হুকুম আহকাম দেখাই দেব বানাইলা কাবাতুল্লাহ এখন হজ হইতো না হজ কিতা করো খানো যায় এখানে আল্লাহ তাআলা না জানিয়ে দিলে তো হইতো না মানসাকুন মানে হলো হজর হুকুম মানসাকুর এক মানে হইলো ইবাদত আর এক মানে হইলো হজর হুকুম ইন হইলো হজর হুকুম তাই কইছেন আল্লাহ আমরা এই হজর হুকুম আহকাম ফল আপনি দেখাইয়া দিলাম তাই কইছেন আল্লাহ আমরা এই হজর হুকুম আহকাম দেখাই দাও ইন হজর হুকুম আহকাম হইতে দুই কথা হজ কোন কোন জায়গা হলো মিনা মুজদালিফা আরাফাত এই জায়গা হল দেখাই দাও আর হজ কিটা খাম করা লাগে খাম হলো দেখাই দাও আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন জায়গা হল হযরত জিবরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া দেখাই দিয়েছেন যখন হইলো মিনা ওখানে হইলো আরাফাত ওখানে হইলো মুজদালিফা ওটা সব ওটা খাম করা লাগে আর খাম হল কিটা করা লাগে ওই মাধ্যমে তানে জানাই দিয়েছেন সব জানাই দিয়েছেন আল্লাহ তাআলা তাই বলেছেন আল্লাহ আমরা দেখাই দিলাম আমরা হজর হুকুম আহকাম ওয়া তুবা আলাইনা আমরার দিকে আপনি মুতাওয়াজ্জা রাখা আপনার রহমতের সহিত আমরার দিকে हमेशा মুতাওয়াজ্জা রাখা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আপনি তো बहुत বেশি আমরার দিকে রহমতের সহিত মুতাওয়াজ্জা होने वाला আপনি বেশি তওবা কবুল करने वाला আপনি খুব বেশি মেহেরবান এটা আল্লাহ তাআলার সিফাত যে আল্লাহ তাআলা বেশি তওবা কবুল करने वाला বন্দে গুনাহ করতে করতে তো হেরানি যাব কিন্তু আল্লাহ তাআলা তওবা কবুল করতে করতে হেরানি নাই আর আল্লাহ তাআলা খুব বেশি মেহেরবান তাই তো বানাইছেন কাবা শরীফ বানাইয়া কইছেন আল্লাহ আমি তো করে খান বানাইছি এখন তো কিতা হইতো আল্লাহ তাআলা তানে কইছেন তুমি এলান দাও তাই নিয়ে এলান দিছেন তারপর কইছেন আল্লাহ আমি তো এলান দিব কিন্তু হুনাই মুকিলা ও তো মানুষ তারপর আল্লাহ তাআলা ফরমাইছেন তুমি এলান দাও হুনানি আমার জিম্মাদারি তাই নিয়ে এলান দিছেন আর এক কিছু কিছু রিওয়ায়াত দিয়ে বোঝা যায় জবলে আবু কুবাইস মক্কা শরীফের দারুল যে উঁচা পাহাড় সব সময় হবুত উঠে তাই নিয়ে এলান দিছেন এর দ্বারা এই মানুষক লাগি হজ আমরা শরীয়তে ইসলামিয়া হো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইয়া এলান দিছেন আর এই জমানা তো মানুষ হজ করিয়া আছেন প্রত্যেক জমানাত বাইতুল্লাহ শরীফের হজ হইতে আছে জমানায় জাহিলিয়ত বাইতুল্লাহ শরীফের হজ হইছে যদি এরা হজ করতে সময় তওয়াফ করতে সময় উল্টা কাম করতা জমানায় জাহিলিয়ত এরা বহুত সময় নেঙ্গা তওয়াফ করে কইতে আমরা এই কাপড় দিয়ে গুনাহ করছি কাপড় দিয়ে বহুত আল্লাহ তাআলা নাফরমানি করছি গুনাহ করছি তাহলে এই কাপড়টা তো যাই আর ওলা বাইতুল্লাহ তওয়াফ করতা তারা হিসাবে ভালো আসলো কিন্তু আসলে বাদ করছে নিকা আমাদের শরীয়তে ইসলামিয়া তো হজ ফরজ করা হয়েছে যারা মাল দৌলত আছে হজ যাইবার আইবার এই টাকা পয়সা আছে এরা লাগি হজ ফরজ করা হয়েছে তে মূলে আরম্ভ খান থেকে হয়েছে ই তোয়াফ তো আরম্ভ হয়েছে বহুত আগ ধরে কিন্তু মাঝখানো কাবা শরীফের এই গরম নিশান মিটি গেছিল ফিরিয়া নিশান শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আর নিশান একদম মিটিছে ইলান হাইলা হইছে তামির খারাপ ভাঙ্গিছে ফিরিয়া তামির করা হইছে জমানায় জাহিলিয়ত নবী সাল্লাল্লাহু নবুয়তির আগে ফিরিয়া কুরাইশে কাবা শরীফ ভাঙ্গিয়া ফিরিয়া বানাইছেন কাবা শরীফও আগুন লেগে জ্বলি গেছিল কুরাইশে ফিরিয়া বানাইছেন আর বানাইতে সময় তারাও 5-6 জায়গা বার করিয়া বানাইছেন তারা হালাল মালে কইছেন কুরাইশ সময় বানাইতে সময় কইছেন হালাল মাল দি বানাইতাম কারণ হালাল বান্দি বানাইতে দেখা গেছে 5-6 পুরেন না ওটা লাগি ওয়াল আগে ঘুরে গেছে নি 5-6 জায়গা বারে রাখিলছেন যেখানে আমরা হাতিম হই উসা ওয়াল দি ঘুরাই সাইডের যে জায়গা এখানে কাবা শরীফের ভিতরে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওলা ভিতরে হারাইয়া বানাইছিল এখানে বার করছেন কুরাইশে আর কুরাইশে বানাইতে সময় এখানে আরো কিছু বদলাইছেন এখানে এক দরজা রাখছেন আর ওলা উসা দরজা দিছেন যেটা সকল মানুষ উঠতে পারে না সিঁড়ি লাগাইয়া কেউ বাদে করতা এখন ওলা না আর ইব্রাহিম আলাইহিস সালামের বিনাত আসলো ইলা নাই জমিনের লেভেলে আসলো পুরা এখানে দুই দরজা আসলো এক দরজা সামনে দিয়ে এক দরজা পিছে দিয়ে দুইখান জমিনের লেভেলে যাতে সকল মানুষ নামাইতে পারে বাড়াইতে পারে এরা তো বদলাইছেন কিন্তু জায়গা নিকান জায়গা রয়েছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা এই সূরা মধ্যে আমরা রেখায়াত রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে দোয়া করেছি তাই তো এমনি দোয়া করছেন কিন্তু আসলে খাল লাগে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান কারণ বলেন আমার রব
দুইজনে হইতরা ওয়াবাস ফীহিম রাসূলান, আপনি এরার মধ্যে থাকি, আমরা আওলাদর মধ্যে থাকি এক রসুল বানাক্কা, আমরা আওলাদর মধ্যে এক রসুল বানাক্কা, তারার মধ্যে থাকি। দোয়া করনেওয়ালা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হজরত ইসমাইল আলাইহিস সালাম। এর কারণে দেখেন আমরা নবী সালাম বনি ইসমাইল, আমরা নবী সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামের আওলাদর মাঝ থাকি না, উপরে দোয়া করছিল হজরত ইব্রাহিম আর ইসমাইল আমরা আওলাদর মাঝ থাকি, তে নবী সালাম হইলে তাইন দুইজনের আওলাদর মাঝ থাকি হইলে এক রসুল বানাও, কাজিমুশ শান রসুল এরার মধ্যে থাকি। কারণ যদি নি রসুল রে এরার মধ্যে থাকি না বানাই আজমি থাকি বানাইতা এরার লাগে মানতে মুশকিল হয়ে গেল। কইলা এনর তো বাচপন ছোটবেলা কিলা আসলো আমরা জানি না, এনর আখলাক কিলা আমরা জানি না, এখন এনর কিলা মানতাম। বা কইলা এনর ভাষা হইলো আরেকটা, আর আরবর মানুষে আরো কোনো ভাষারে ভাষা হয় না, আরবি হলে তো বারা বাকি ভাষার এখন বাকি মানুষের এখন এরা আসলে আমরা এরা কিছু মানতেন না, ওটা লাগে আজমি। আজম মানে হইলো গুঙ্গা আমরা, বাকি সবার নাম আজম। আজমেও কারণে এরা কইতা এটা আরেক মাছ নেই, এরা তো আসলে আমরা রসুল যদি আজমি হেরা ইস্কাল করলাম না, কইলাম না আমরা হইলাম আরবি হইলে আজমি, আমরা এটা বুঝি না। এর কারণে রসুল আল্লাহ তারার মধ্যে থেকে বানাইছেন, তারার সামনে রসুলের পরবরিশ পাইছেন, হুরু থেকে বড় হয়েছেন, সব দেখছেন তারা আখলাক আদা। আর তারার থেকে হরিয়া রয়েছেন না, গারে হেরাত গিয়া 40 দিন রয়েছেন, তারার থেকে বেশ রই নাই দাঁড়ো। তাহলে ইটা জেনে কইতা যে প্ল্যান প্রোগ্রাম করিয়া কিছু বানাইয়া কিছু তৈয়ারি করিয়া আইয়া আমরা কইতা ইলা কইবার কোনো সুযোগও পাইছেন না তারা। এই নবীর জিম্মাদারি কিতা? ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহ আমরা আওলাদর মাঝে একজন রসুল পাঠাক, এই রসুলে কিতা কিতা করবা? ওখান বুঝলে আমরা বুঝিলি যে নবুয়তর নবী অকলর খাম কিতা কিতা ও বয়ান দিতরা। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী ই মানুষ সকল রে আপনার আয়াত সকল পড়িয়াও নাইবা, আপনার পক্ষ থেকে যে আয়াত সকল আইব তা পড়িয়াও নাইবা, জানা হলো তিলাওয়াত। এই তিলাওয়াতর লফজ একটা অন্য কিতাব পড়িলে আমরা তিলাওয়াত হই না, শরীয়তের ইস্তিলাহ তিলাওয়াতর লফজ একটা আসমানি কিতাব সকলর পড়ার উপরে ইতেবার হয়। এই নবীর এক জিম্মাদারি হইল কিতাবুল্লাহর তিলাওয়াত, এর দ্বারা বোঝা যায় কোরআনে কারিমর তিলাওয়াত নবুয়তর এক মকসদ। নবুয়তর খাম হলর মধ্যে থেকে খাম হইল শুধু কোরআনে কারিমর তিলাওয়াত করা হইতো, মানা বুঝক্কা না বুঝক্কা, মানা জানক্কা না জানক্কা, এটা নাই, খালি তিলাওয়াতটা হইতো জবান দিয়া। এর কারণে কোরআনে কারিমর তিলাওয়াত তো হলো বড় সওয়াবের খাম, আর যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এক হরফের বদলা 10 নেকি ভাইটা, মানা বুঝক্কা না বুঝক্কা। ওখান বয়ান করার লাগি মিসালও বয়ান দিছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কেউর জানা নাই, না আওয়ামর জানা আছে, নাম জনসাধারণের জানা আছে, না আলিম ওগুলোর জানা আছে, কেউর জানা নাই। বুঝা গেল তো আলিফ লাম মিমের মিসাল হিসাবে উদাহরণ আনরা, এর মতলব হইল মানা বুঝা লাগে না, মানা না বুঝলে ওই সওয়াব পাইবা। কারণ আলিফ লাম মিমের মানা কেউর জানা নাই, কোনো আলিম হলে হইতে পারত না, একটা আল্লাহ লুকাই রাখেছেন, আল্লাহ তাআলা তার লাগে খাস করলেছেন, নবীরে কিমান জানাইবা, কিন্তু বাকি উম্মতরে ফসানির হুকুম নাই। এখান থেকে পরীক্ষা ওখান করছেন যে কিছু জিনিস তুমি তাই বুঝলে করে মানলায়, আনা বুঝিয়ে কিচ্ছু মাননি দেখা যাও। যদি আনা বুঝিয়া মানি যাও বোঝা গেল আসলে আল্লাহ তাআলারে মানছ, ও তারই পরীক্ষা করছেন। তিলাওয়াত যেটা একটা আমরা আলোকে বাদত, যত বেশি তিলাওয়াত করা তত বেশি সওয়াব। সাহাবায়ে কেরামের তো আদত আসলো কেউ কেউ 3 দিনে খতম করতাম, আর 7 দিনে খতম করা তো বেশিরভাগ উম্মতর তরিকা আসলো। এর কারণে কোরআনে 7 মঞ্জিল নাই, কোরআনে কারিমের মঞ্জিল 7টা। 7 মঞ্জিলের অর্থ হইল আপনি যদি ই হিসাবে পড়েন 7 দিনে আপনার কোরআনে কারিম খতম হয়। বেশিরভাগ উম্মতের এক সময় খুব অভ্যাস আসলো যে 7 দিনে কোরআন কারিম খতম করলি তা, আর এর থেকে বাড়িয়া 3 দিনে এরা খতম করতা। যদিও এই তরিকাটা বহুত এখন কমে গেছে, এখন মাসও খতম মুশকিল হয়ে যায়, বহুত মাস ইলা হইতো না। তিলাওয়াতে কোরআন ইবো নবুয়তর খামর মধ্যে থেকে আলোক এক মুস্তাকিম এক বড় মকসদ হইল কোরআন কারিমের তিলাওয়াত হইতো সাই সাই। 2 নম্বর খাম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ই নবী মানুষের কিতাবর শিক্ষা দিবা আর হিকমত শিক্ষা দিবা। কিতাবর শিক্ষা মতলব হইল কোরআন কারিমের তিলাওয়াত তো শিখাই দিবা, কিলা তিলাওয়াত করা যায়। কোরআন কারিমের তিলাওয়াত কেউর কিয়াস চলে না, জেলা যে হরফ জেনটা কি বার করবার কথা, যে তরিকায় নবী ইসলামে পড়ার কথা বলছেন ও তরিকায়ও পড়া লাগে, বদলানিরও ইজাজত নাই, কিছু নাই। ফিরিয়া কিতাবের মধ্যে কিতা হুকুম আহকাম খোলা আছে, কিতাবিকা নবীয়ে তালিম দেওয়া লাগে। কোনো মানুষ যদি নিজে আরবি বুঝিয়া আরবি ভাষা জানিয়া হে তার যদি নগান
ব্যাখ্যা করাত লাগে তো বহুত বড় গুনার কাম করে ভুল ওর কারণ এখানে আল্লাহ তাআলার কিতাব এখানে আল্লাহ কিতাব মতলব কইছেন এখানে নবিয়ে হইতে পারবা আর কেউ আরবি বুঝলেও হইতো না ও একটা বয়ান দিচ্ছেন যে নবী মানুষের কিতাবর তালিম দিবা কিতাবর মধ্যে আল্লাহ তাআলা কিতাব হইতে চাইছেন ও মতলব ওখানে নবী বয়ান দিবা কারণ নবীর লোকে আল্লাহ তাআলার খাস তাল্লুক আছে আর কেউর মধ্যে সলাহিয়ত নাই এটা কানেকশন আর কেউর লগে নাই আর কেউর যদি চাই এটা কানেকশন নাই তাতে বার্তা নাই মুশকিল হয়ে যাব বহুত সময় তো যার যে সলাহিয়ত নাই ইলাহের চেষ্টা করলে বিপদে পড়ে যাব মক্কা লাইনতে বারবার কইছেন আমরা লোকের লাইনে মতো না কিতা লাগে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জেলা দিছেন আমরা এগুলা দেখ না কিতা লাগে তেরা আসলে ওখানে বলেছে যে নবীর মধ্যে আলগা সলাহিয়ত থাকে নবুয়তি কে ওর বলে খামাইবার কোনো জিনিস না এটা আল্লাহ তাআলা জানে দিয়েছেন তাই মেয়েটা আর আল্লাহ তাআলা কারে দিতে আল্লাহ তাআলা জানা এই নবী আল্লাহ তাআলা কিতাব হইতা নবী বলা জানো নবীও বয়ান দিয়া দিবা ওগুলো কোন তালিমি কিতাব আর আরেকটা লগে কইতা বলে হিকমাতা হিকমতর তালিম দিবা আমরা মুফাসসিরিনে কইতা হিকমতর অর্থ হইল কোরআনের মধ্যে বিভিন্ন হুকুম আহকাম হল আছে যে পরিষ্কার ভাষায় বয়ান নাই বহু জিনিস সকল নবী সাল্লামে নিজে বয়ান দিচ্ছেন কিন্তু কোরআন থেকে বয়ান দিতে কিন্তু কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে একটা বয়ান নাই ওটার নাম হইল হিকমত ওটারে আমরা ভাষায় কই হাদিস আমরা ভাষায় হাদিস কই সুন্নাত কই তেন নবী মানুষের কোরআনেরও তালিম দিবা আর হাদিসেরও তালিম দিবা ও মানুষ সকলের তরদি দেব পুরো মানুষ সকল দুনিয়াতে আছেন যারা কোন কোরআন শরীফ আমরা লাগে হয়ে গেছে আর হাদিস এটা লাগে না ওইনো হিকমতর অর্থ হইল হাদিস হাদিসেরও তালিম দিবা ওয়ায়ুযাক্কিহিম দেখো জিম্মাদারি আল্লাহ তাআলা কিতাবর তিলাওয়াত করবা নবী দুই নম্বর হইল কিতাব মতলব আছে এখানে বয়ান করে দিবা ওনর ভিতরে যেটা হুকুম আহকাম আছে এটাও বয়ান করে দিবা তিন কাম আর চার নম্বর কাম ওয়ায়ুযাক্কিহিম মানুষরে পাক করবা হাত থেকে পাক করবা মানুষরে শিরিক থাকি কুফুর থাকি বুরা আখলাক অকল থাকি পাক করবা ইসলামের সিস্টেম কি সুন্দর না ইসলামের সিস্টেম শুধু আমল শুধু জানাইয়া শেষ নাই ফিরি আমল করাই ইলা তৈলনে কোরআন কারীম নাজিল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু বয়ান করে দিলেন শেষ ওলা কোনো শেষ করছেন না না নবী সাল্লাল্লাহু তার আমল দিয়ে তরবিয়ত করতেন সাহাবায়ে কেরাম ও যিনি তরবিয়ত করা এর নাম হইল তাজকিয়া নিজের ভিতরে মানুষের বহুত বুড়া বুড়া খাসলত হল আছে নিজে যদি চায় পাক করতে বহুত সময় মুশকিল হয়ে যায় নিজের ভিতরে কিটা আছে এখানে নিজে বোঝা যায় না এক মানুষের নিজের চেহারাত লাগছে পেদা হে দেখবো নি কোনো আয়নার সামনে আইলে দেখো বা আরেক মানুষে দেখো ওইটা হইল হাসাও যে ইলা শরীয়তর মাহির বিজ্ঞ তার সামনে গেলে কোনো এক মানুষের বুল ধরা পড়বো যে আমার মধ্যে ও আখলাক বুল আখলাক আছে ও তার সামনে গিয়া নিজের ওপর ঠিক করা ওগুর নাম হইল তাজকিয়া এই তাজকিয়া হইল নবী হলর জিম্মাদারি শিরিক থেকে মানুষের পাক করছেন যত বাদ আখলাক আছে কিবির তকব্বুর হাসদ দুশ্মনী ইটাতে কেউ মানুষে কিলা পাক হইতা সব ব্যবস্থা হল বয়ান করিচ্ছেন তাজকিয়া ওটার নাম অবৈলে নবীয়ত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহ ওলা রাসূল ফাটাক কাজে কিতাবো তিলাওয়াত করিয়া উনাইবা এই কিতাব আপনি বয়ান দিছেন ইতারও শিক্ষা দিবা এই কিতাবের মধ্যে যা হুকুম আহকাম বয়ান দিছেন এটাও বয়ান করে দিবা আর মানুষের পুরা পাক সাফ করবা মানুষ পাক সাফ হইতে আসলে শুধু জানলেও হয় না লোকে তোরা তরবিয়ত লাগে দুনিয়ায় কোনো মানুষ ইলা আছেন যে ডাক্তারি পড়িয়া ডাক্তার বনে গেছে ইলা কোনো মাহির বিজ্ঞ ডাক্তারের লোকের ওয়া লাগে পাইনি আনাইলে টান ডাক্তারি যত হইব কেরবা দেব বেড়া লাগবে একবারে সাধারণ জিনিস একবারে বাউরছি যেটা রান্দা বানায় রান্দা করেন রান্ধতেন যেটা মানুষ বালা রান্দা জাননেওয়ালা মানুষের লগে তাকিয়া যদি রান্দা না শিকে আর কিতাব পড়িয়া রান্দা শিকিলায় তে বাদ খানি খাওয়া মুশকিল টাকা লাগে ও বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবিয়ত করছেন সাহাবায়ে কেরাম লোকে আসছেন না সাহাবায়ে কেরামদের তরবিয়ত করছেন করা কারণ এখানে মানুষের মিজাজ ওলা খালি যদি কিতাব ও এতে মানুষে পুরা পারেন না এর কারণে আল্লাহ যে সময় কিতাব নাজিল করেন লোকে নবী ওঠায় তে আমরা লাগে ইসলামত দুই জিনিস এগুলো কিতাবুল্লাহ আর ও কিতাবুল্লাহর মাহির যারা এরা ও দৈয়গুলো এক লোকে জমাইয়ার ধরা লাগে তেও আমরা মজবুতির আর যারাও এক গুলো ছাড়ি দেন হয় কিতাবর মাহিরি যে এরা ছাড়িয়া এ তার নিজে নিজে কোরআন বোঝাত লাগি গেছে আমরা সবচেয়ে বড় গুমরাহ হইব আর কেউ
কোরআন হাদিস কিচ্ছু ছাড়ি দিছে, কোরআন হাদিস এটা বুঝিয়ান না, তার মন ইচ্ছা চলে, হেও গুমরাহ। আমরা দুই জিনিস লাগে, কোরআন আর হাদিসও লাগে, আর কোরআন হাদিসের মাহিরিন এরারও ইত্তেবা করা লাগে, অনুসরণ করা লাগে। ও বইল আমরা ঈশ্বরীয়তের উপরে আমল করার রাস্তা। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল হইল কার ব্যাপার, এখানে আমরা বুঝতাম কিলা আল্লাহ তাআলা আমরা নবী সাল্লামের ব্যাপারে দুই আয়াত নাযিল করছেন। এই দুই আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের যথা সিফত বয়ান দিছিলা, আল্লাহ তাআলা নবী সাল্লামের লগে ও সিফত গুলো বয়ান দিছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, আল্লাহ তাআলা ওজা যে উম্মিয়কলর মধ্যে আরবর মধ্যে ওরা রাসূল পাঠাইছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাই নতা যেটা গুণ করছিল ওটা গুণ আল্লাহ তাআলা ওনা বয়ান দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাই যে গুণফল বয়ান দিছিলা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ও গুণফলর বয়ান দিয়েছেন। এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতে আমি হইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার নতিজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহকে করছিল, আমি হইলাম ও নবী। এ বুঝা গেল ই যে দোয়া করিয়া যে মানুষের তাই ফসলা সিলেক্ট করলেন কে, এনে হইলাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, দোয়া শেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি হইলা জবরদস্ত আজিজ। এনে রাখুন যার ইরাদা তাকে কেউ রুকনেওয়ালা নাই। আল্লাহ তাআলা যার ইরাদা করবা আল্লাহ তাআলার তার ইরাদা তাকে রুকনেওয়ালা কেউ নাই। আজিজ হাকিমুন হিকমত আলা, আল্লাহ তাআলা যে জিনিস করেন এগুলোর মধ্যে হিকমত আছে, বেকার কোনো কাম নাই। বহু জিনিস আমরা সামনে দেখতে পাই না, কিন্তু আসলে এর মধ্যে কিটা আছে আমরা মানা লাগে অতক্ষণ পর্যন্ত। এখন হইলে আমরা এই সব সূরা মিলাইলে সবাই তখন মিলাইলে আমরা কয়েক মজমুন, এক মজমুন হইল বনি ইসরাইলর তারার এই মজমুন শেষ করছেন আল্লাহ তাআলা দুই জিনিস দিয়া। এক তো কইছেন তোমার তাই যেটা নিয়ামত দিছ তাই ইয়াদ করো, আর আখিরাতর ডর ডরাও। খালি তারার লাগে নসিহত নাই, নসিহত আমরা লাগে। আল্লাহর নিয়ামত হল ইয়াদ করা হইতো আর আখিরাতর ডর হইতো। বস এক মুসলমান ইসলামী জিন্দগি খাটানি তার লাগে আছে। সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহানাত হলর বয়ান দিছেন কিছু। সকল প্রথমে বয়ান দিলা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা কয়েক কথা দি পরীক্ষা লইছেন, তাই নি পরীক্ষা পুরা পাস করছেন। ফাতাম্মাহুন্না তাই পুরা করছেন। আরে আয়াত আল্লাহ বলেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম যেন তো পুরা করিয়া দেখাইছেন। আল্লাহ যেখান কইছেন ওয়ান পুরা করছেন। ঈদ কয়েক কথা হইতে আমরা 30টা গুণ আছে ইমানদার হল ও গুণ লাগে, আর হইল ইসলামী খাসলত হল 10টা বা 13টা ও ই গুণ লাগে আমরা ও ওখরাই মারা। তাই এই সময় পুরা করলিছেন আল্লাহ তাআলা এখানে পুরস্কার দিছেন, কইছেন আমি তোমারে ইমাম বানাইলাম, মানুষের ইমাম বানাইছি। ও বইল সবচেয়ে বড় ওটা মানুষে তোমার ইত্তেবা করবা, অনুসরণ করবা, মানুষে তোমার ইত্তেবা অনুসরণ করিয়া তারা দিনের রাস্তা পাইবা। তাই কইছেন আল্লাহ আমার আওলাদ রেও দক্কা। আল্লাহ তাআলা এক শর্তে দিছেন, শর্ত হইল এরা কেউ জালিম হইতা না। জালিম মতলব হইল কাফির, কুফরি করনেওয়ালা কেউ ই নবুয়তর ওয়াদা এগু পাইতা না। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাবা শরীফের বয়ান দিলা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাবা শরীফ রে কিলা বানাইছেন, বাইতুল্লাহরে মানুষের দিলর ইচ্ছার জিনিস সব সময় ঘুরিয়া আইতা বারবার আইবার জায়গা বানাইয়া দিয়েছেন। ইনু বারবার আইয়াও মানুষের দিল শান্তি হয় না করে, আর সবচেয়ে ইতমিনান আলা শান্তির জায়গা বানাইয়া দিয়েছেন। আর তামাম রে হুকুম দিয়েছেন মাকামে ইব্রাহিমও নমাজ পড়ার লাগিয়া। এই নমাজ দি মুরাদ হইল তওয়াফর বাদে 2 রাকাত নমাজ ওয়াজিব ও 2 রাকাত লাগা পিছে পড়া বালা, আর ইনো মানুষের বিনো সুযোগ না পাইলে পিছে অন্য জায়গা পড়তা। আচ্ছা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম রে হুকুম দিছিল আহিদ না কিটা আনতাহিরা বাইতিয়া, আল্লাহ তাআলা বলেন আমার ঘরে তুমি তাই পাক করো। এর দ্বারা বুঝায় কাবা শরীফের বিশেষ সম্মান, আমার ঘরে তুমি তাই পাক করো। কিটাটা কি পাক করতে এখানে কইছেন না, এখানে দুই জাতির নজাসত থাকে, এগুলো জাহিরি আর এগু বাতিনি। এর দ্বারা বোঝা যায় পুরা দুনিয়ার মাসাজিদ হলো হুকুম, এই মাসাজিদ হল জাহিরি নাপাকি থেকে পাক রাখা হইতো, আর বাতিনি নাপাকি থেকে মানুষের নিজরে পাক রাখিয়া হামাইবার চেষ্টা করতাম। খাল লাগে তোয়াফ করনেওয়ালার লাগে, যারা অন্য বাসিন্দা এরার লাগিয়া রুকু সিজদা করনেওয়ালার লাগে, নমাজির লাগি পাক করো। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা। এখন আরেক ওয়াকিয়া বয়ান দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কিলা পয়লা তাইন আসলা ইরাকো আইলা শামো সবরে লইয়া ইনো শান্তিতে যাত্রা। আল্লাহ তাআলার হুকুম হইল হেরারে নিয়ানো হাজর রে আতান ছোট বাচ্চারে হনো রাখিয়া আর আপনি শামো জাপকা গিয়া
ও টাইম ফিরিয়ে আইতে সময় রাস্তার মোড় যেন দোয়া করছেন, আল্লাহ ই জায়গা দেখান, ই জঙ্গলি সময় ই জায়গারে আপনি শান্তির শহর বানাইয়া রক্ষা, আর এরারে ফলর রিজেক্ট রক্ষা। আর এখানে তো ইউজবা ইলাই সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না। আল্লাহ তাআলা বলেন সকল জিনিসের যেটা ফল ওটাও না আনা হয়। তো বুঝা গেল খালি ই ফল নয়, দুনিয়ার যত সামান সব না আল্লাহ তাআলা ওলা দিছেন না। খারে দিতা তাই শর্ত লাগাইয়া দিলেছেন, আল্লাহ যারা ইমান আনছেন তারা রক্ষা। আল্লাহ তাআলা বলেন না যারা কুফরি করছেন তারাও আমি দুনিয়ায় কিছু ফায়দা দেব, আখিরাতে যদিও তারারে মজবুর করিয়া নিয়া বলাইব দুজখরা দেব। এখন সামনে কাবা শরীফ বনল কিনা, মূলে যে বুনিয়াদ রাখা হয়েছে একটার বয়ান আল্লাহ তাআলা দিচ্ছেন না। কাবা শরীফের ইমারত উপরে উঠা নিয়েছে ওখানের বয়ান দিচ্ছেন। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম রেডি পরিচয় করাইয়া দিচ্ছেন এখানে সীমা খানো। আর ইসমাইল আলাইহিস সালাম বড় হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আইসুন আইয়া বাপে আর ফুয়া মিলিয়া ও বনো কাবা শরীফের দেওয়ার তাইন ওয়াল উঠাইছেন। উঠাইতে তাইন কিতা দোয়া করছেন, ও দোয়া লম্বা দোয়া আল্লাহ তাআলা নকল করছেন। কিতা দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও বহুত ভালো দোয়া। ইনা তান্তান মতলব আল্লাহ আমরার বিনারে আমরার গর বানানিরে কবুল করক্কা। আমরা যে সময় জায়গায় জায়গায় রব্বানা তাকাব্বাল মিন্না মতলব হইলো আমরা যে খাও ও খাও। আর এখান দিয়ে সব কইলে সকল মানুষ যে যত বড় কাম করক্কা এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডর থাকতো, আল্লাহ তাআলা আমার একটা কবুল কররানি না, আমার কোনো কমের কারণে আল্লাহ তাআলা কবুল করনা, ও ডর থাকতো সবার। ফিরিয়া তাই দোয়া করছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা, আল্লাহ আমরারেও আপনার পাক্কা ফরমাবরদার বানাই দিলাও। আর খালি আমরাও শেষ নাই, আমরা আওলাদ দখলর মধ্যেও বানাও। আর এরার মধ্যে থেকে আপনার এতাত করনেওয়ালা আপনার দিনের উপরে রনেওয়ালা এক মজবুত জমাত বানাই দিল, এক বুড়ো মানুষ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, কিয়ামত পর্যন্ত এই জমাত থাকবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস হইল লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন আমার উম্মতের এক জমাত হামেশা হকের উপরে থাকবা, লা ইয়াজুরু মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। এরারে যত উল্টা করক কাকে এরারে তারার মকসদ থেকে হরাইতে পারতা না। কিয়ামত পর্যন্ত এক জমাত থাকবা। কিয়ামত হইতে কোন দিন পর্যন্ত? কিয়ামতের আগে হাওয়া এগু চলবো, যে হাওয়ার কারণে সকল মুমিন সকলের রূহ কবজ হইব, নরম হাওয়া এগু চলবো, যে হাওয়ার কারণে যত ইমানদার সকল আছে সব মরি যাবা। এর বাদে দুনিয়া এ আল্লাহ আল্লাহ কোনেওয়ালা কোনো মানুষ নাই, অসময় কিয়ামত কায়েম হইব। ও হাওয়া চলার আগ পর্যন্ত এই জমাত ইলে এক জমাত আল্লাহ রাখবা। বুঝা গেল এই দিন কোনো দিন, এই দিন ইসলাম কোনো সময় মিটাইবার কেউর কোনো ক্ষমতা নাই। ফার্স্ট না পারবার কোনো লাইনও নাই। এগুলো টাইম হইল কতক্ষণ পর্যন্ত? ও হাওয়া চলার আগ পর্যন্ত। এর বাদে তো কোন এক আল্লাহ আল্লাহ কোনেওয়ালা নাই। এরার উপরে কিটা হাসর হইব, কিয়ামত হইব। এরার অতএব আমরা বহুত সময় একটা ডরাই নানি মনে করে কেউ কিচ্ছু করিয়া ইসলাম মনে হয় মিটাইল, বা আসলে তারা ইসলামের ইতিহাস জানেন না বা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই। এরা জাতির ইলা কিচ্ছু করতে পারেন বা ইলা সন্দেহ আইতে পারে। আর নাইলে ইলা তোর ক্ষমতা তো নাই, তো মানুষের ক্ষমতা তো নাই এখানে কথা। আচ্ছা, ওয়ারিনা মানাসিকানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন আল্লাহ হজের হুকুম আহকাম দেখাই দাও, জায়গাও দেখাই দিলেছেন আল্লাহ তাআলা, হুকুম আহকামও দেখাই দিয়েছেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সামনে দোয়া করছেন আল্লাহ এই উম্মতের মধ্যে এক রাসূল পাঠাও, আজিমুশ শান রাসূল, এটা সবচেয়ে থেকে বাড়িয়া। আর তার খাম কিতা কিতা তিলাওয়াত, কিতাবুল্লাহর তিলাওয়াত করবা। ও কিতাব ওখান মানুষের বুঝাইয়া দিবা। কিতাবের মধ্যে যেটা হুকুম আহকাম আছে যেগুলো নবুয়তর কারণে নবিয়ে বুঝবা আর কেউ বোঝার শক্তি নাই, ওটাও বুঝাইয়া দিবা মানুষের। আর এরারে যত বাদ আখলাক আছে কুফর শিরক কথা থেকে পাক সাফ করবা। বলা নবী হোসেন পাঠাও। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াও কবুল ফরমাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছেন। আর আমরা সবচেয়ে বড় সৌভাগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে আনা কোনো দরখাস্ত হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে নবীর লাগি দোয়া করিয়া গেছলা, আমরারে আল্লাহ তাআলা আনা কোনো দরখাস্ত নবীর উম্মতি বানাই দিলেছেন। বিলকুল অফার নানি আমরা। এখন আমরা খালি নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, নিয়ামতের শুকরিয়া আদায় করা তরিকা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা অনুসরণ করা। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হইল আমরা রাজকুরি পুরা এই তাফসীরের খোলাসা। সামনের আমরা রুকু যাইব ইকানো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বয়ান দেব। আজকে কোন কিতা কইলা? আচ্ছা, রমজান আর ইতিকাফ সম্পর্কে নামাজ আযান পড়া সাইটা কইব। আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাক। চলে রমজান মাস আর সামনে দিয়ে আইবে ইতিকাফ। আমরা ফিরিয়া তাফসীরের আগে আর রমজান নাই, তাহলে ইতিকাফও আমরা মুখতাসার লিমার রমজান
রমজানের তো বহুত হক আছে আমরার উপরে, আর রমজানের হক আদায় হইলে সবচেয়ে বড় হক দুইটা, একটা হইল রোজা আর আরেকটা হইল তারাবির নামাজ। রোজা পাক্কা রাখা হইতো, রোজা এইটা খাম করা হইতো না যার দ্বারা রোজা নষ্ট হয়, এই জিনিসটাকে আমরা বাঁচিয়া। আর আরেক কাম আছে যার দ্বারা রোজা নষ্ট হইতো না, রোজার সব নষ্ট হয়। ও খাম হল থেকে বহুত সময় গাফলতিয়ে বাঁচা হয় না, ওটারাই বাঁচা হইতো। এক জিনিস রোজা নষ্ট হয়, বুঝে আমরা সব বাঁচি আলহামদুলিল্লাহ। আর এক জিনিসে রোজা নষ্ট হয় না, রোজা সব নষ্ট হয়ে যায়। ওই জিনিসটাকে বহুত সময় গাফলতিয়ে বাঁচা হয় না, এগুলোকে বাঁচা হইতো। একটা হইলো যত গুনার খাম, যত গুনার খাম হল আছে এইসবর দ্বারা রোজা নষ্ট হয় না, রোজার সব নষ্ট হয়। এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন বিআন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মানুষের রোজায় গুনার কাম করা থাকি আর গুনার মাথা থাকি বিরত রাখে না, আল্লাহ তাআলার কোনো জরুরত নাই যে হে খানি বন্ধ করতো, পানি বন্ধ করতো। এর অর্থ হইল আল্লাহ তাআলা তার রোজারে কবুল করেন না। রোজা তো এইব হাসি দইত নাই, কিন্তু সব গেছে গিয়া। আর এই গুনার মধ্যে সবচেয়ে বড় দখল হইল আমরার জবানর। রোজা অবস্থায় যে গুনার দ্বারা আমরা সব নষ্ট, এটা গুনার মধ্যে সবচেয়ে বড় খার খাম জবানর। জবান দিয়ে আমরা গীবত হয়ে যায়, বহুত সময় গীবত হয়ে যায়, গিল্লা হয়ে যায়, রোজার সব নষ্ট হয়ে যায়। জবান দিয়ে বহুত সময় আমরা গুনার মা দখল হয়ে যায়, রোজার সব নষ্ট। এর কারণে রোজা অবস্থায় জবান কন্ট্রোল করিলে আমরা রোজা বাঁচানি বহুত আসান হয়ে যায়। আর বহুত সময় খেয়াল না দিলে গীবত আমি করি আর আমার জবান বাঁচাইছি, কিন্তু এর দ্বারা আমি বাঁচতাম না, আমার খান বাঁচানি লাগবো। খান গীবত খরা জেলা না যায়, হুনাও বলা না যায়। গীবত খরাও জেলা না যায়, হুনাও না যায়। খললেও জেলা সব নষ্ট হইলেও হুন্নে বলা। এর মতলব হইল জাতির মজলিস আমি বইতে পারতাম না, যে যখন জাতির মজলিস আমরা বুয়া বাদ দিলি মতো কেউ গীবত করাও বাদ দিলিবা, কি আসান। আপনি একটা একটা করে আমলা করলে আরেকটা জলদি গীবতর মজলিস যদি আপনি বুয়া বাদ দি সেইবা গীবতও বন্ধ হয়েছিল, আপনারও রোজা বাঁচি গেল, আরেকজনের রোজা বাঁচি গেল। ওইটা হইল জরুরি খামটা। 2 নম্বর হইল রোজা অবস্থায় আমরা আর কিছু খাম অকল আছে, এর দ্বারা বহুত সময় রোজা ফাঁসি দেওয়ার ডর আছে, আর না হইলেও রোজা মকরু হয়। রোজাতে খাম অকল মকরু। একটা হইলে আমরা মশলা হিসাবে বহুত মশলা আছে, মাত্র তোড়া হইয়ার ইয়াদ করার লাগিয়া। রোজা অবস্থায় আমরা মাঞ্জন, কলগেট, আরো আমলা পাতাও গেলা, আম পাতাও গেলা, এটা কোনো জিনিস ছালি পাউডার এটা কিচ্ছু ব্যবহার করতে পারতাম না, মকরু। কারণ যদি না একটা ভিতরে যায় কি তোরা গলার নিচে যায়, রোজা ফাঁসি দিয়েছিল। আর রোজা অবস্থায় এই জাতের কাম করা মকরু, যে কাম করলে আপনার রোজা ফাঁসি দেওয়ার ডর আছে। এর কারণে রোজার দিনও এটা কিচ্ছু ব্যবহার করা নাই। আর 2 নম্বর হইল খুশবুদার কিচ্ছু রোজার দিনও জ্বালাইতা না। খুশবুদার কোনো জিনিস রোজার দিনও জ্বালানিটাকে বাঁচিয়া থাকবা। কারণ দুমার মাসলা হইল, দুমা যদি আমরা নাকে মুখে আমাই যাই এমনি নিজের ইচ্ছা ছাড়া কোনো আপত্তি নাই। দুমা আমরা মা বই নকলে রান্না করা মানে বাজারও আটিতা দুমা আমাই না, নাকে মুখে আমাই দিব এমনি বলে আমি টান দিছি না, এমনি আমাইছি, তাই কোনো আপত্তি নাই, রোজা যাইতো না। কিন্তু বলে যদি তোমার টান মারি নেই আবার রোজা বাঁচি দেয়, বলে তোমার টান মারি নিতে রোজা বাঁচি দিয়েছে। খুশবুদার দুমা হইলে মানুষের টানবার চেষ্টা করো। এর কারণে রোজার দিনও না করা হয় আগরবাতিও জ্বালানি না, আর কোনো খুশবুদার কিচ্ছু দুনি জ্বালানি নাই। আপনার মানুষের খুশবু লাগবো দিব টান, তার রোজা বাঁচি দিয়েছে, এটাই বাঁচা জরুরি। আর এর বড় জিনিস হইলে আমরা মানুষ এখন বেশি রোগী তখন রোজা অবস্থায় ইঞ্জেকশন মারায়, স্যালাইন মারায়, কেন আবার রোজা অবস্থায় যদি জরুরত পড়ে ইঞ্জেকশন স্যালাইনতে মারাইতে পারবা, কোনো আপত্তি নাই, এর দ্বারা রোজা ফাঁসিত হয়। ইজাতির ইঞ্জেকশন বা ইজাতির স্যালাইন এখন পর্যন্ত নাই, যেগুলো ডাইরেক্ট দিমাগও যাইতো, ডাইরেক্ট পেটো যাইতো, লাভ নাই ইঞ্জেকশন স্যালাইন। এর কারণে ইঞ্জেকশন স্যালাইনে আমরা রোজা ফাঁসিত হয় না। এখানে অন্য কথা আপনার দরকার নাই তো কিতা লাগে মারাইতা, দরকার নাই হইলে তো মারাইবার কথা নাই, কিন্তু মারাইতেও রোজা ফাঁসি দইতো না, কয় বালা করলা না। গ্লুকোজ ইঞ্জেকশন আপনি দিতরা, গ্লুকোজ স্যালাইন আপনি লইতরা, যে রোজা রাখি আমি তোরা দুর্বল হয়ে যেতে পারি, তে তোরা শক্তি বানাইলাই, রোজা তো ফাঁসি দইতো না, কিন্তু খামটা বালা করছে না, ওখান কইব। আর জরুরত নেই আপনি লইতরা, কোনো আপত্তি নাই। বহুত মানুষ আছেন জরুরত তার লইতে পারে, দিনে লইলে সুবিধা হয়ে গেল, রাত বহুত কষ্ট করে লওয়ার দরকার নাই, রাত কষ্ট করে লিবার দরকার নাই, দিনেও লোকা যে সময় আপনার জরুরত। ইঞ্জেকশনও কোনো বেড়া নাই। ওলা আমার স্যার চকুর ড্রপ দিতে বহুত মানুষে কষ্ট করেন, দিনে চকুর ড্রপ দিতে না, আসলে তার দরকার চকুর কিটা করেন খালি, কিন্তু বাড়ছাইয়া হো ইফতারের পরে চকুর ড্রপ ডালরা কোনো অসুবিধা নাই।
রোজা অবস্থায় চকুর ড্রপ ডাললে রোজা ফাঁসি দেয় না। এমনকি আমরা পোকা হলে ফরমাইতরা আপনি যদি গলাত তোড়া তিত্তা তিত্তা লাগে কেউ যাইতো না। কোনো সময় চকুর ড্রপ দেওয়ার পরে গলাত তিত্তা মুখা একটা লাগে, এরপরে রোজা ফাঁসি দিত না। ইনো ডাইরেক্ট লাইন নাই। রোজা অবস্থায় আপনি চকুর ড্রপ ডালবা, কোনো অসুবিধা নাই। খালি খানো হিসাব করবা, খানো খানো হিসাব করা লাগে। খানো হইলে আপনি তেল হারাইবা, তেল ডাললে রোজা ফাঁসি দেব। খানো ঔষধ দিলে রোজা ফাঁসি দেব। হ্যাঁ, পানি হারাইলেও ফাঁসি দিত না, হামাইলেও ফাঁসি দিত না। পানি ফরকি ডুব দিছেন, পানি হামাই যায় না বুঝছো সময়। আর ফিরিয়াও পানি বার করার লাগে, ফিরিয়া পানি হারাই বার করেন, ওলা আমরা মানুষের কথা ঠিক আছে। ফরকি ডুব দিছেন, পানি হামাই গেছে, রোজা ফাঁসি দিয়েছে না। ফিরিয়া বার করার লাগে আপনি ফিরিয়া পানি হারাইছেন, রোজা ফাঁসি দিয়েছে না। পানি হারাইলে খানোর কোনো ফায়দা নাই, খানারও নষ্ট। এর কারণেই পানি খানো হারাইলে রোজা ফাঁসি দেয় না। ঔষধ ডালকা তেল হারাইলে ফায়দা আছে আপনার জিসমর, তাহলে রোজা ফাঁসি দিয়েছে। এগুলো খানো হিসাবে। আর নাকো তো যে কোনো ঔষধ ডালকা পানি ডালকা রোজা ফাঁসি দেয়। নাকো দিয়ে দিন ঔষধ ডালো হয় না, নাকে দিয়ে আর নাক আর মুখে কোথাও ডাইরেক্ট যায়, এর কারণে রোজা ফাঁসি দেয়। তো একটাই আমরা বোধ সময়ে জানতে বেরোই যায়, এখন জানিলে আমরা মোটামুটি চলবো। আর একটা কথা হইলে আমরা কিছু মানুষ আমরা আসন রোজা রাখতে পারি না, ফিদিয়া দিন দিন না। আমরা এখন খালি এই রাখিলে এখনো যে মানুষ হলে এখনো রোজার শক্তি নাই, ভবিষ্যতে রোজা রাখতে এই পরিমাণ কোনো আশা নাই, ও এরা ফিদিয়া দেব। এক রোজার বদলা এক ফিতরা, এক রোজার বদলা এক ফিতরা দিবা। কিন্তু শর্ত এখান আছে, রমজান আওয়ার পরে দিবা। এক বাইয়ের জায়গা রমজান আওয়ার আগে ফিদিয়া দিলে। এখন সোয়াল হইল রমজান আওয়ার আগে ফিদিয়া দিলে হইব না, রমজান আইলে না রমজান রোজা পড়ে যাইতো। ওক্ত আইবার আগে দিলে নামাজ হয় না, রমজান আইবার আগে বলে ফিরিয়া দিলেও হইতো না। এটা দিলেই নফল চক্কা হয়ে গেছে, ফিরিয়া চক্কা। তাইলে রমজান আমার বদে ফিদিয়া দিতে পারবো। হ্যাঁ, আপনি ৩০ দিনের ফিদিয়া প্রথম রমজানও দিলে আদায় হইব। এখানে শর্ট নাই যে একদিনের বাদে একদিনের দিতা। পুরা রমজান আওয়ার পরে, পুরা রমজান আওয়ার পরে পুরা রমজানের ফিদিয়া দিলেও আপনার ফিদিয়া আদায় হইব, সদকা দিবা। আচ্ছা, আর যে মানুষ রইল এখন বেমার রাখতে পারবা না, কিন্তু ভালো হইবার চান্স আছে, একদম কম ভালো চান্স আছে ভালো হইবার, এনর ফিদিয়া দিলে হইতো না। ভালো হইলে রোজা রাখবা, তাই এখন ফিদিয়া দিতা না। একটা হইলো রোজা, একটা জানা লাগে। আর একটা বোধ সময় আমরা সেহরি বহুত মানুষের ছুটি যায়, সেহরি বহুত মানুষের ঘুমে ছুটি যায়। একসময় এগুলো মানুষের মনে হয়তো খালি মনে হয় সেহরি সেহরি খাইছে না আমার রোজা হইতো না, এটাও কিছু নাই। সেহরি খাওয়া বরকতর জিনিস, মুস্তাহাব, মুস্তাহাব বরকতর জিনিস। খাইছেন না আস্তা বলে ছুটি গেছে, রোজা রাখতা, রোজা হইতো না, ইলা নাই রোজা হইতো। আর সাধারণত আমরা যেখান জানা হয় যে মানুষের আধা দিনের আগে নিয়ত করলে রোজা হয়ে যায়। বহুত মানুষের ডরায় আমি রোজার নিয়ত করছি না, আমার রোজা হইব না, বলে সোয়াল আছে বহুত মানুষ। আমি রোজার নিয়ত করা পাবো দিচ্ছি রায়, রোজা হইব না। সেই সময় যদি ফিরিয়া সোয়াল করা হয়, আপনি নিয়ত করছেন না, সেহরি খাইছেন না, জিয়া সেহরি খাইছেন, সে তো হয়ে গেল নিয়ত। নিয়ত মানে আপনার দিল খাইল রোজা রাখতাম, খাইল রোজা রাখতাম, এখন পাক্কা ইরাদার নাম হইল নিয়ত। এর কারণেও তো সেহরি খাইলে উঠিয়া তো ওই আসছে নিয়ত, আর কোনো পড়ার দরকার নাই, নিয়ত তো ওখানে নাম। এর কারণে আমরা যে নিয়ত পড়েছি না, এর কারণে রোজা হইতো না, ওলা ডরাইন করছো মাইলে ও কইল আমরা রোজার সম্পর্কিত। এক হক হইল আমরা রমজানের রোজা কিলা আদায় হয় আমরা ঠিক করে রাখবো। সব নষ্ট করেনেওয়ালা জিনিস করতাম না, রোজা নষ্ট করেনেওয়ালা জিনিসও আমরা করতাম না, এক দিনে। আর 2 নম্বর হইল রমজানের বড় যে হক একটা হইল তারাবিহান নামাজ। তারাবিহান নামাজ হয়তো আমরা মজবুত হইয়া 20 রাখাত পড়ে মজবুত হইয়া। যদি আমরা রোজ জায়গা বছর মানুষের মোবাইলও আর বয়ান শুনিয়া 8 রাখাত পড়ার চেষ্টা করেন নেন, বা 8 রাখাত পড়ার চেষ্টা করেন, বা 8 রাখাত পড়িয়া যাই নকিয়া। আসলে তো কোরআন আর হাদিস হিসাবে 8 রাকাতের কোনো সুবুত নাই, বলকে 20 রাকাত পড়িয়া এখন লম্বা সময় থেকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু জমানা থেকে লিয়া বসলিয়া যদি কেউ 8 রাকাত পড়ে তে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়ার গুনাহ হইবার খান হইব। রমজান যেন আল্লাহ নফল ফরজ বরাবর করিয়া রাখছেন। রমজান আমরা পড়িব তারাবির সব পাইব খার ফরজর সওয়াব। ওনো যদি 12 রাকাত ছুটে কত বড় লস হইল না। এখন তো খেতর সিজন, আমরা আখিরাতের যে খেত হইতো খেতর সিজন যার এখন আল্লাহ তাআলা ফরজ রে 70 গুণা দিতরা, আর নফল রে ফরজর বরাবর করাইতরা। আর এরপরে ইনো শেষ নাই, ইবাদত আসানির লাগি আল্লাহ শয়তানরেও বান্ধিয়া রাখছেন, আর বড় বড় যেটা নাফরমান জিন্নাত কল এরারেও বেড়ি বিন্দাইয়া রাখছেন। আর ফিরিয়া সকল দিন আওয়াজ দেওয়াইতরা ফিরিস্তারে দিয়া নেকির করনেওয়ালা যারা আগে বাড়ো, ইয়া বাগিয়াল খাইরি আকবিল,
बुरा काम करने वाला इरादा करने वाला बुरा काम और इरादा करने वाला पीछे हटो এলানো দেওয়াইতরা সব এই সময় যদি 12 রাকাত ছুটি যায় সুন্নতে মুআক্কাদা ফরজর বরাবরই কেরাই যে দুই মানুষের অবস্থা কি যাবে বাদে ডর আছে আর রমজান গেলে জেলা খুশি আছে ওলা ডর আছে জেলা রমজান গেছে মাফ করাইতে পারছে না এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি লানতর বদদুয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করছেন বাউদা মান আদরাকা রমাজান ওয়া লাম ইউগফারলা এই মানুষ আল্লাহর রহমত থেকে দূরে হরক যে রমজান পাইছে গুনাহ মাফ করাইতে পারছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠা তাসলা পড়িছেন আল্লাহুম্মা আমিন তো বুঝা গেল রমজান গেলে কি আর যদি গুনাহ মাফ করাইতে পারে না তে রমজান আইসলো তো নিয়ামত হইয়া কিন্তু তার লাগে কিতা বলছে তার লাগে তো বহুত বড় আযাবর জরিয়া এই ও খান খাওয়ার এই কিনা আমরা তারাবির নামাজ তো পাবন্দি সহিত পড়া হইতো 2 নম্বর এক মাস বহুত মানুষ আছেন রোজা রাখতে পারি না শরীয়তে ছাড় দিলেইছে আমার উজরের কারণে বিমারি তারাবির নামাজ পড়িতাম না পড়িতাম তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা এগো আলো এক মানুষ রোগের কারণে রোজা রাখতে পারেন না তার খাওয়া লাগে ওর আপত্তি নাই পরে খোঁজা করবা নাইলে ফিদিয়া দেয় কিন্তু তেরাওই সুন্নতে মুআক্কাদা তার লাগিও আমরা ওখানে মনে হয় কোনো সময় যে মনে হয় জাল লাগি রোজা নাই তার তেরাওইও নাই মনে হয় এখানে উঠা এর কারণেও দেখুন তেরাওই আলোক রমজান আলোকের কারণে রমজান ছাড়া যে সময় খোঁজা করি আমরা তেরাওই নামাজ পড়ি না রোজা তো রমজানও রাখা না বুঝা গেল আমরা বহুত মানুষিলা আছেন যারা কমজোরির কারণ আরো কিচ্ছুর কারণে শরীরের শক্তি আছে নামাজ পড়তে পারে এটা আপত্তি নাই কিন্তু তার খাওয়া লাগে তোড়া বাদে বাদে রোজা রাখতো নাই ঠিক আছে ফিদিয়া দিব কিন্তু তারাও নামাজ ছুটি গেছে নি তারাও নামাজ সুন্নতে মুআক্কাদা রইছে ওখান যদি না জানে এতে আবার বহুত সময় সুন্নতে মুআক্কাদা ছাড়িয়া গুনাহগার বনে যাব পড়ে তো সুন্নতে মুআক্কাদা এগো আলো এই তোরা খালা এরপর মাতইল আমরা রমজান তো আমরা ওলা খাটাই আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাক্কা আমরা এতেকাফ রইল আমরা রমজানের শেষের 10 দিনের এতেকাফ হইল সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া শেষের 10 দিনের এতেকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যদি নি গ্রামর এক মানুষও করিলাই মসজিদে এতেকাফ তে পুরা গ্রামবাসী গুনাহ থেকে বাঁচি দিবা কিন্তু সবে সওয়াব পাইতা নাই সওয়াব পাইবো মানুষে যে এতেকাফ করছে আমরা দুই জিনিস দুই ফাকিরে বুঝিলে মানুষ এতেকাফ কমে যায় আসলে মনে করেন জেলা মনে হয় বাকি করে গুনাহ থেকে বাঁচি গেছে ওলা মনে হয় সওয়াবও পাইলিছ নিতা নাই জেলা জানাজার নামাজ ফরজে কিফায়া নানি গ্রামের কিছু মানুষ আদায় করিলে সব গুনাহ থেকে বাঁচি গেলা কিন্তু সওয়াব কে পাইব যারা পড়ছেন না তারা গুনাহ থেকে বাঁচছেন সওয়াব পাইছেন না ওলা এতেকাফ বলা একজনে করলে আমরা সব গুনাহ থেকে বাঁচি যাই কিন্তু সওয়াব হে পাই আবার এতেকাফের সওয়াব কি পরিমাণ শুনলে সব মানুষ পড়ার লাগি তৈয়ার হইবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মানিয়া তাকাফা ইয়াওমান লিল্লাহি যে মানুষ আল্লাহ তাআলারে খুশ করার লাগি একদিন মাত্র ইতিকাফ করছে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিকা আল্লাহ তাআলা তার মাঝখানো আর দুজহর মাঝখানো 3 খন্দক বানাইয়া রাখবা এক খন্দকের মাঝখানোর দূরত্ব কতখান কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব এক খন্দকের মধ্যে দূরত্ব হইল যতখান পূব আর পশ্চিমের মাঝখানো দূরত্ব আছে ওলা এক খন্দকের মধ্যর দূরত্ব ওলা 3 খন্দক আল্লাহ দুজহ আর তার মাঝখানো বানাইয়া রাখবা এর অর্থ হইল মানুষ আর দুজহ যাইবার লাইন আছে একদিন আল্লাহ ওয়াস্তে ইতিকাফ করলে আর যে সময় 10 দিন করবা আর সুন্নতে মুআক্কাদা হিসাবে তো কি পরিমাণ সওয়াব পাইবা দুজহ যাওয়া তো বিলকুল নাই আর আরো বড় খুশখবরি শেষের 10 দিনে তো লাইলাতুল কদর থাকে শেষের 10 দিনও আর বেজুড় রাত ইতিকাফ যদি তখন আর কিচ্ছু নাও করলে পাইছেন নানি আসলা কেন আল্লাহ তাআলার ঘর যেন সব কিছু দান করো যদি তখন কিছু নাও করলে তো আপনি মূলে হিসাব আসেন আপনি এমনি অটোমেটিক হিসাব নেন কিছু নাও করলে পাইলেন সবে কদর আপনার কবুল আর 100 কদর পাইলে খাইরুম মিনাল বিশারিন 1000 মাসের ইবাদত থেকে আরো আফজল এসব লাভ হইল ইতিকাফ করলে এখন এই ইতিকাফ তো করা হইতো কত বছিল আর ইতিকাফ করতে আসলে শরীয়তে কোনো খাস তবকারে মোতায়েন করছে না বুঝছো মানুষের এখানে মনে থাকে যে মনে হয় ইতিকাফ হইতা মনে হয় গ্রামের যেটা বয়স্ক মানুষ আছে মনে হয় তার লাগে সুন্নতে মুআক্কাদা আসলে ইলা নাই ইতিকাফ লাগি শরীয়তে কোনো খাস তবকা মোতায়েন নাই শুধু বালিক হইতা বসকান না বালিকে করলে আমরা রিপোর্ট যে এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হইতো না করতে তো পারে কেন একলা বালিক হইতা বস নজওয়ান গুলো করতা বয়স্ক মানুষও করতা ঝাড় সহুলত আছে সে করতা ওলাই তো আসলে মসজিদে ইতিকাফ করানোওয়ালা মানুষ সকল ফারা অবস্থা একজনে যদি করেন তে আমরা রিস্ক আছে বুঝছো একজনে করাত লাগলা ইতিকাফ আখতা বিমার পড়ে গেছেন
শরীয়তে ইজাজত দের বারক কথায় কিন্তু তাকিয়া পার তানে ঔষধ করানি যান না ডাক্তারকে যাপকা ইখান ইজাজত দিছে কিন্তু তানে এতেকা ফাঁসি দইব ইখান লোকে আছে তান বারোই তো এতেকা ফাঁসি যে সময় একজন আসলাম গেছেন কি ফাঁসি দিয়ে গেছে এই সুন্নতে মাক্কাদা এই মসজিদ আর হইল নাই কমসে কম মানুষ 2-3 জন পড়লে এই বিপদে পায় না। আমরা যে পরিমাণ বেমার এখন বাড়ে মানুষ আসতেও বেমার পড়ে নাই এখন বেমারির হালত তো ইলা মারাত্মক উজোর হয়ে গেছে বারোই ইজাজত আছে বারোই দিবা কিন্তু এতেকা পার সুন্নতে মুআক্কাদা রইছে না শেষ হয়ে গেছে এখন যদি ফিরিয়া যা করো তো এটা নফল হইব লোকে এক মাসলা এতেকা আরম্ভ করছিল সুন্নতে মুআক্কাদা আপনার উজোর হয়ে গেছে বারোইয়া গেছেন গিয়া বেমার পড়ে গেছেন কজা লাগবে না লাগতো না লাগবে কদিন কজা করতা একদিন করলে হইব বালা হইল 10 দিন করতা রমজান ছাড়িয়া অন্য সময় আপনি 10 দিন রোজা রাখিয়া এতেকা করবাবু বেশ বালা আর দুদিন হারুন না একদিন করলে ওই যাব এই রমজানও করলে রমজানের রোজা দিয়ে বারোই দিবা আপনি এই রমজানও করলে রমজানের রোজা দিয়া আপনি একদিন এতেকা করলে হইত আর এই রমজান বাস দিলে আর কোনো রমজানের রোজা দিয়ে হইতো নাই রমজান ছাড়া অন্য কোনো দিনও আপনি রোজা এগুলো রাখিয়া এরপরে এতেকা মিথ্যা করা লাগবে একদিন ও সুন্নতে মুআক্কাদার কথা আপনার একদিন হলো আসলে এতেকা বইলে আমরা রোজানা আলোক আলোক শুরু হয় রোজানা আলোক আলোক শুরু হয় যেদিন আপনি বাসি করো একদিনের করছে ও হিসাবে এখন হইলে 10 দিনের এতেকা করতে হইলে আমরা শর্ত হইল এগুলো এবাদত যেহেতু উজরতর উপরে এতেকা হইতো না যে বহুত জায়গাত আদত আছে বহুত জায়গা আদত আছে বাড়াটিয়া এতেকা করায় বাড়াটিয়া এতেকা আমরা খেয়ে ফোড়নেওয়ালা নাই কোনো গ্রামাইলা থাকে এই গ্রামে একজন মানুষও এতেকাম করার লাগে তো ইয়ার নাই কইলে আব্দুরই একজন রে আনিলাও এনারে এমনি আনবাই নি কোনো আনলে বেলা এনার কিছু দেওয়া লাগবো ফুটাইলাও কিছু আনিলে ফুটাইও না বেলা কিন্তু জানা আছে জানি আমরা কিছু বাড়াই দিন ওই জাতির বাড়া দিয়ে এতেকাম করাইলে এতেকাম সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হয় না বিলকুল জেলা গুনাহওয়ালা জায়গা রইছে আর লোকে বাড়া দিয়ে এতেকাম করাইছেন আর হেন করছেন দুইজন গুনাহগার এরা গুনাহগার বা করাইলা কি আর হেন গুনাহগার বা করলা কি আর সুন্নতে মুআক্কাদা ছাড়ার গুনাহ এখানে রইছে জায়গা 3 গুনাহ এক গুনাহ থেকে বাঁচতে গিয়া 3 গুনাহ করছে ইলা হইতো না নিষেধ করা এখন হইলে আমরা ডর থাকে বহুত মানুষের এতেকাম হামাই মুখিলা আমি বহুত খারবারি মানুষ আমার এই রোজানা মনে হয় কত আর 15 লাগে কোনটার ভিতরে আমি সবসময় বনার থেকে দইতে পারি নিলে তাকে আমরা কোনো অসুবিধা নাই তাহক্কা মসজিদও তাহক্কা আমরা পোকা হলে ইজাজত দিচ্ছেন এতেকাফ করনেওয়ালায় মসজিদও খারবারি মাত কথা করতে পারবে কোনো অসুবিধা নাই আর সামান মসজিদও নিয়ে হারাইতো না তার ব্যবসার সামান মসজিদও না হারাইয়া তার খারবারি জরুরতি মাত কথা যেটা এটা ফোনে মারতে পারবো জেলা মসজিদে এমনি মারতে পারবো ফোনেও মারতে পারবো কোনো আপত্তি নাই এর কারণে যে মানুষের ডর থাকে আমি খারবারি মানুষ আমাইলে তো আমার খারবার লস হইবা চলে লস হইতে আপনি যেন ফোন করা লাগে ফোন করো কোনো আপত্তি নেই সামানে না হারানিও দরকার নেই আর এখন কোন জমানার সামান আনার তো কোনো দরকারও পায় না বা আমার গরর এটা পরিবারের খরচ কে চালাইব সেই বাজার করবো এতে মানুষ আছেন কিন্তু খরচ করলে আউরি করে লিব আপনি দোকানও মন করে হইয়া দিবা হে সামান দিলেইব হ্যাঁ বহুত সামান আপনার দেখার দরকার অসুবিধা নাই মসজিদ গরর ভিতরে হারাইবা না বার থেকে দেখবা মসজিদ গরর ভিতরে হারানি মকরু না যায় ভিতরে আমাইবা না বার থেকে দেখিলিবা না দেখতে পার রাইলা তো এরবারে আর মার যে কারণে বেশিরভাগ মানুষের এতেকাম ফাঁসি দেয় ও কারণ আমরা যে কারণে বেশিরভাগ মানুষের এতেকাম ফাঁসি দেয় গইল গোসল আউরি গোসল আমরা 2 গোসলের ইজাজত একটা হইলো ফরজ গোসল এগুলো তো 12 নিব লাগবো আর একটা হইলো মুস্তাহাব গোসল জুমার গোসল আমরা পোকা হলো রায় হইলো যে জুমার গোসল লাগিও নিয়ম হইলো 12 হইতো না এহতিয়াত হইলো 12 হইতো না কিন্তু এখন তো যদি জুমার গোসল লাগি 12 যায় এতেকাম ফাঁসি হইতো না এ ছাড়া কোনো গোসলের লাগে গোসলের নিয়তে 12 হইব 12 তো এতেকাম ফাঁসি আমার বেশি গরম লাগে 12 দিয়া ফাঁসি দিয়ে এতেকাম বা আমার অশান্তি করে কিছু গোসলে করিলে আরাম পাইব 12 এতেকাম ফাঁসি দিয়ে এই নিয়তে 12 নাই আপনার এই অশান্তি দূর করার লাইন আছে শরীয়ত তো লাইনে করবা আপনি গোসলের নিয়তে যাইবা না ইস্তেঞ্জার যে সময় জরুরত পড়বো যে সময় আপনার ইস্তেঞ্জার জরুরত পড়ে যাইতরা ওই সময় আইতে সময় উজুর যে পরিমাণ সময় লাগে ওর সময়ের ভিতরে আপনি গোসল করি আইলে ইজাজত আছে উজু করি আইতে আসিল আপনি পানি ফাটা লিখছেন উপরে দিয়া আর বালা করে যদি মানজিয়া আর 15-20 মিনিট লাগাই যাই না গোসল করার লাগতে পাশে দেখবেন 12 লাখ নিয়তে ইস্তেঞ্জার নিয়তে আর আইতে পানি ডালি আইতেন উজু যে পরিমাণ সময় লাগে এর ভিতরে ভিতরে আপনি পানি ডালি আইকা আপনার শরীরেও আরাম পাইলিল এতেকামও বাঁচি দিল না কোনো আপত্তি নেই ওলা ফারা যায় আমরা
আর এছাড়া আপনি 12 ক্রাউ গোসল লাগে এতেকাফ বাঁচি দিব পারি ঠিক না কারণে মাত্র নেই এর ঘরে কথা হইলে আমরা এতেকাফ করতে পারলে বারে বারে মারতে পারেননি সালামর জবাব দিতে পারেননি আমরা রাত ধরে সালামর জবাব দিই না এতেকাফ করতে পারলে একজন কেউ বারে পায় আর তাই ইস্তেঞ্জা যাইতে আপনি সালাম করুন আসসালামু আলাইকুম তো কিছু মানতে না হালাকে সালামর যাওয়া ওয়াজিব আর হুনাইয়া দেওয়া ওয়াজিব আসলো ওলা জুড়ে কইতা যে দাঁড়া হইলে শুনলো না জুড়ে কইতা ওয়াজিব এই সালামর জবাব দিতে নাকি দিতা আপনি থামিতা না থামা নিষেধ আপনি জবল লাগে এখন দমলে গেছেন এটাকে পাশে দিব থামা নাই আটার জব দেব আটা একজনে জিজ্ঞাসা বালা আছেন জব দিল যে বালা আছে আটিয়ে আপনি যদি দম লইয়া নরে সালাম মুসাফাত লাগুন দম লওয়ার কারণে এটাকে ফাঁসি দেব দম লওয়া নাই জনজান নমাজ আয় ঠিক আছে জনজান নমাজ আইলে জনজান নমাজও হাজির হওয়ার ইজাজত নাই জনজান নমাজও হাজির হওয়ার লাগে 12 বাতে এটাকে ফাঁসি দেব আর মসজিদের ভিতরে জনজান নমাজ পড়া মাকরুহ তাহরিম তেনাদার পরিবার নাই মসজিদের ভিতরে লাইন বললে মাকরুহ তাহরিম হইব না যাই দিব মসজিদে বাড়িয়া পড়ার ইজাজত নাই কোনো মানুষ শরীরে ঘাস খেয়ে মারা গেছে না বাড়িয়ে তার জানে জানেন না 12 ইলে এতেকাফ কিন্তু রইতো না এতেকাফ ফাঁসি দেব বাদে কথাও করো হলে হইলে আমরা এতেকাফর সবচেয়ে বেশি যে জিনিসে ফাঁসি দেব হইলে আমরা গোসল ওটা সম্পর্কে সতর্ক হয়ে গেলে এতেকাফ ফাঁসি দিব আর এই ফজিলত যে একটা এতেকাফ ওর আল্লাহ তাআলা দুজকটাই না যার দিবার লাগে বহুত বড় একটা রাস্তা ফিরিয়া বহুত মানুষে এতেকাফ না পড়লে বহুত খামখল করলা হবে কোনো মানুষ আছেন বিচারে মানুষের মধ্যে সময় বিচার করিয়া দেন মানুষের মধ্যে সুলে করিয়া দেন আরো অনেক খামখল করেন আর এতেকাফ পড়লে তাই এটা সব কাম করতে পারবে না এতেকাফ পড়ি গেলে তাই এটা না করিয়াও ওই তার সওয়াব টান লাগি জারি থাকে তে বুঝা গেল খাস অফার দেওয়া আর বিশেষ করে লাইলাতুল কদর যে বই সবচেয়ে বাড়ি আইব এতেকাফ তাহলে আপনার মিলাই কেনা পুরো ফাইনালি গেছে আপনি পাইছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা প্রত্যেকরে কোরআনে কারীমের বরকত আর নূর দি মালামাল ফরমাক্কা আর রমজানুল মুবারকর বরকত আর নূর দি আল্লাহ তাআলা আমরারে বরকত আল বানাক্কা আর সামনে आने वाला যে শবে কদর এই শবে কদর আল্লাহ তাআলা আমরা সব লাগি নসিব ফরমাক্কা আর আমরারে সহি ভাবে ইতিকাফ করার তৌফিক দান ফরমাক্কা আল্লাহুম্মা আমিন মুক্তসর বলতে আচ্ছা اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا أرحم الراحمين يا أرحم الراحمين या अरहमर राहिमीन अल्लाह अपने हमारी मजलिस से कबूल और मंसूर फरमा या अरहमर राहिमीन अल्लाह रमजानुल मुबारक और बरकत दे हमारी जिंदगी रे बरकत अल्लाह बनाई दिलो या अरहमर राहिमीन अल्लाह अपना पाक कलामुल्लाह नूर और बरकत दे हमारी जिंदगी रे मुनव्वर फरमाओ आय अल्लाह हमारे तमाम परेशानी खल अपने दूर फरमाओ या अरहमर राहिमीन आसमानी ज़मीनी तमाम बलियात और मसाइब से अपने हिफाजत फरमाओ या अल्लाह या अरहमर राहिमीन अल्लाह अपनी इलाकार में खैर बरकत नाजिल फरमाओ या अरहमर राहिमीन अल्लाह प्रत्येक मंशर हलाल रोजी पत आसान फरमाओ अल्लाह हलाल रोजी मालामाल फरमाओ या अरहमर राहिमीन अल्लाह प्रत्येक रे इज्जत और शांति जिंदगी अपने नसीब फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह हमरा मजलिस और पक्क ते गोशें को दरूद और सलाम नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा अथरनिया फसैया दिला या अरहमर राहिमीन अल्लाह अपना हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम और वसीले हमरा दुआ रे कबूल और मंजूर फरमाओ अल्लाह हमरा बीमारी मानुष कल और बीमार रे शिफा आजिल अता फरमाओ अल्लाह हमरा जतो मुर्देगान खलसन अल्लाह तारा कब्र रहमत नाजिल फरमाओ अल्लाह तारा दर्जात रे बुलंद फरमाओ अल्लाह जन्नतुल फिरदौस नसीब फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह अपना हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम और वसीला अल्लाह हमरा मजलिस रे कबूल और मंजूर फरमाओ अल्लाह हमरा आजाद अपना कलाम और तफसीर ज़खोइल अमर हुनलम अल्लाह खने वाला प्रत्येक अमल और तौफीक दान फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन
আল্লাহ শয়তান আর নফসের দুকা থেকে আমরা হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দুনিয়া ও আখিরাতের ভালাই তে আমরা নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরা জিন্দেগীর মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ আমরা জিন্দেগীর মধ্যে আপনি বরকত দান ফরমাও আল্লাহ আমরা হাল ও আয়াল আমরা মাল ও দৌলতের মধ্যে আপনি বরকত নসিব ফরমাও আল্লাহ হর কিসমের জালিম অখলর জুলুম থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ হর কিসমের জালিম অখলর জুলুম থেকে तमाम मसलूम मन शकल अपने हिफाजत फरमाओ रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन बिरहमतिका या अरहम